শুক্রিয়া আদায় করি। শিকড় সাহিত্য মাহফিলের লেখালেখি কোর্স সপ্তাহব্যাপী এ পর্বের অতিথি যিনি এসেছেন হাফেজ মাওলানা ডাক্তার আব্দুল বারী, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ। আমরা সবাই মহব্বত করি, উনি একজন হাফেজ এবং মাওলানা এবং ডাক্তার। এটা বাংলাদেশে একটা বিরল ঘটনা। আমি আলেমদের যারা আলেম ডাক্তার, অনেকেই স্বপ্ন দেখেন যে আলেম আবার ডাক্তার কীভাবে সম্ভব, এটা এক অসাধ্যকে সাধ্য করে দেখেছেন উনি। আপনারা যারা এখানে কোর্স অনুসরণ করেছেন, আমরা চাই যে ওনার যে লেখকের স্বাস্থ্য সচেতনতা এর সাথে আপনি একটা অনুকরণ লাভ করেন। অনেকে হাফেজে কোরআন আছেন এখানে, কিন্তু ছাত্র আছে এখানে 1500 হাফেজ বলছে মানুষ দেখা যায় এই মেলাটাই তো যদি মানে উম্মার কাজে লাগবে, কখন আপনি যখন একটু চিন্তাটা প্রসারিত করবেন, উনিও হাফেজে কোরআন, তারা এই পড়ান, আপনাদের পক্ষেও সম্ভব। আমি আশা করি যারা আপনারা লেখক আছেন, আমার সবার জন্য আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। আমাদের সময় সীমিত, আমাদের শিকড় সাহিত্য মহলের পক্ষ থেকে, মাক্তাবুল ইসলামের পক্ষ থেকে এবং আমরা যারা আছি এই পর্বে আমরাও ছাত্র, আসলে ওনার কাছে আমরা ইস্তফাদা করবো। অনুরোধ করছি ডাক্তার মাওলানা আব্দুল বারী সাহেবকে লেখকের স্বাস্থ্য সচেতন বিষয়ে কথা বলার জন্য। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مرضت فهو يشفي. صدق الله العظيم. আজকের শিক্ষক কর্তৃক আয়োজিত 7 দিনব্যাপী লেখালেখি কর্মশালার আয়োজক কেন্দ্র, বিশেষ করে মৌলানা লাবিব আবদুল্লাহ ভাই, এখানে আছেন মৌলানা মাহমুদুল হাসান জুনাইদ এবং মাহমুদুল হক সিদ্দিক ভাই, আমার সামনে যারা শিক্ষার্থী বসে আছেন সবাইকে অভিনন্দন এবং সবাইকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে যোগদান করার এবং এখানে কিছু শোনার এবং বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে সুন্দর একটি বিকাল, মিড শাবানের, মধ্য শাবানের একটি বিকাল, নিসফে শাবানের একটি বিকাল, ফজিলতময় একটি দিন। রাত্রি আসতেছে, রাত্রিটা ফজিলতময়। এরকম একটি সময় আমরা একটু আলোচনা করব সহজভাবে লেখকদের বা এমনি আমরা যারা আছি আলেম ওলামাদের, জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সহজভাবে একটু জানার এবং বোঝার চেষ্টা করব। আমি যথা সম্ভব চেষ্টা করব মেডিকেল যে ইস্তেলাহাত, যেই পরিভাষা এবং যেই টার্মিনোলজিগুলো আছে এগুলাকে যতদূর সম্ভব সহজবোধ্য করার জন্য। তারপরে হয়তো কিছু জিনিস দুর্বোধ্য থাকতে পারে, আমাকে প্রশ্ন করবেন, আমি সহজ করার জন্য চেষ্টা করব। আমরা একটু প্রথমেই যে জিনিসটা খেয়াল করব, স্বাস্থ্য কি জিনিস। স্বাস্থ্য সম্বন্ধে আমরা একটু প্রাথমিক ধারণা নিই। স্বাস্থ্য কাকে বলে? অনেক কথাই বলা আছে। তা আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই সংজ্ঞাটি দিয়েছে সেটি বলবো, কারণ এটি সার্বজনীন এবং আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। এবং তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের সংজ্ঞা থেকে একটি শব্দ, একটি অক্ষর এদিক সেদিক করা যাবে না। এই জন্য আমি ইংরেজি সংজ্ঞাটাই প্রথমে একটু বলি, সেটাকে বাংলা করে সহজে বোঝার জন্য বলে দিতেছি। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে তারা বলতেছে যে হেলথ মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং and not merely
the absence of disease or infirmity. আমি আবার বলি, health may be defined as a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. এটা সহজে যদি আমরা বলি তাহলে এভাবে বলা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকে এবং শুধুমাত্র রোগ ব্যাধি এবং অক্ষমতার অনুপস্থিতি নয়। রোগ ব্যাধি এবং অক্ষমতা নাই এটাকেই সুস্থ বলা যাবে না, বরং সম্পূর্ণরূপে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। তিনটা ডোমেইন বা তিনটা বিষয়বস্তু এখানে আনা হয়েছে বা তারা এনেছেন। একটা হচ্ছে কি, স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। এই সংজ্ঞা মতে আসলে কোনো মানুষই কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ না। একজন শারীরিকভাবে সুস্থ আছে, মনটা অনেক দিন যাবত বিভিন্ন কারণেই খারাপ, তাহলে সে সুস্থতার সংজ্ঞার মধ্যে পড়ে না। একজন শরীরও ভালো আছে, মনও ভালো আছে, সামাজিকভাবে এমন এক জায়গায় বসবাস করে যার চতুর্দিকে ধুমধাম শব্দ, এইটা সেটা বিভিন্ন রকমের একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছে, সেও দেখা যায়। তাহলে টোটালি পুরাপুরিভাবে এইভাবে আসে না। এবং পরবর্তীতে আরেকটা জিনিস প্রস্তাব করেছিল যে শারীরিক, মানসিক, সামাজিক এবং স্পিরিচুয়ালি, আত্মিকভাবে। আচ্ছা, যাই হোক, ওই সংজ্ঞাতে নাই। এটা একটা মানে প্রস্তাবিত, এবং এটা পরবর্তীতে এই জিনিসটা এই ওখানে সংখ্যাতে এটা রাখে না, কিন্তু এই জিনিসটাও আছে পরবর্তীতে দেখছি যে এটাও আনতে হবে। এই জিনিসটা থাকলে আর একটু পরিপূর্ণ হয় জিনিসটা। তাইলে আমরা স্বাস্থ্যের সংজ্ঞা সম্বন্ধে একটু জানলাম। এখন অসুস্থতা বা রোগ ব্যাধি এই সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। অসুস্থতা বা ডিজিজ, ইজিনেস মানে স্বাভাবিক, ডিজ ইজ স্বাভাবিক অবস্থার বাইরে যদি থাকে ডিজিজ বা রোগ ব্যাধি, অনেক জায়গায় অনেকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে এই সংজ্ঞাটি আল্লামা ইবনুল কাইয়িম ওনার জাদুল মাআদ গ্রন্থের চতুর্থ খণ্ডে উনি কিছু এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছে। আমার কাছে মনে হয় যে অল্প কথার মধ্যে, জাওয়ামিউল কালিম, অল্প কয়েকটা কথার মধ্যে একদম পরিপূর্ণভাবে রোগ ব্যাধির যে মানে পরিচয় এবং এর যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ রয়েছে, আমার কাছে ভালো লাগছে বলে আমি এখানে এটা আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করতেছি। এটা আরবিতে উনি লিখছে, আমি আরবিতে এইভাবে নিয়ে আসছি যে রোগ ব্যাধি দেহের গঠনগত বা কার্যগত, কর্মগত অস্বাভাবিকতাই হচ্ছে রোগ ব্যাধি। গঠনগত অর্থ স্ট্রাকচারাল, কার্যগত মানে হচ্ছে ফাংশনাল। শরীরের কার্যগত এবং গঠনগত কোনো অস্বাভাবিকতা, স্বাভাবিক অবস্থা থেকে যদি গঠনগত অথবা কার্যগত কোনো রকমের অস্বাভাবিকতা থাকে তাহলেই সেটাকে বলা হবে অসুস্থতা বা ডিজিজ, রোগ ব্যাধি। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে বলছে, আমার শরীর ভালো আছে, কোনো কারণে আমি পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেল, এটা আমার গঠনগত একটা অস্বাভাবিকতা হয়ে গেল। আমি মাত্র আগে সুস্থ ছিলাম, একটু পরে অসুস্থ হয়ে পড়লাম। আবার হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে আমার নাক দিয়ে পানি পড়া শুরু করলো, নাক দিয়ে পানি পড়ার কথা না, এটা ফাংশনালি আমার একটু সমস্যা হয়ে যাওয়াতে নাক দিয়ে পানি পড়া শুরু করলো, তাহলেও আমি অসুস্থ হলাম। স্বাভাবিক কার্যক্রমে যখনই যায়। আর আল্লামা ইবনুল কাইয়িম উনি বলতেছেন যে আল মারদু নাওআনি, মারদুল কুলুব ও মারদুল আবদান। বাংলা করে দিতে হবে না, বুঝতে পারবেন আপনারা? আমি বাংলাটা বলে দিই যে রোগ ব্যাধি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মারদুল কুলুব, অন্তরের রোগ ব্যাধি বা মানসিক রোগ, আরেকটি হচ্ছে মারদুল আবদান, শারীরিক রোগ। ওয়াকিলাহুমা মাযকুরানি ফিল কুরআন, উভয়টাই কিন্তু কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়া মারদুল কুলুব নাওআনি, অন্তরের ব্যাধি বা যেটি মানসিক রোগ সেটা আবার দুই প্রকার। একটা হচ্ছে মারদুস শুবহা ওয়া মারদুস শাহওয়া। একটি হচ্ছে সন্দেহ বাতিগ্রস্ত, সন্দেহ খালি মানে কনফিউশন, এরকম একটি রোগ, এটি একটা রোগ। আরেকটা হচ্ছে মারদুস শাহওয়া, এটা মানুষের কামনা বাসনা বা যেটাকে অ্যাকচুয়ালি যেটা বুঝাইছে সেটা হচ্ছে নর্মাল অবস্থা থেকে পারভার্টেড, বিকৃত চিন্তাধারা, মানসিকতার স্বাভাবিক না, অস্বাভাবিক বিকৃত মানসিকতা।
বা মানুষের যে স্বাভাবিক কামনা বাসনা সেটা যখন বিকৃত হয়ে যায় তখন যে রোগটা হয় সেটাও এটা। কামনা বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলাই মানুষ সৃষ্টি করার সময় দিয়েছেন, কিন্তু সেটা যখন স্বাভাবিক থেকে বের হয়ে অস্বাভাবিক হতে যাবে সেটা তখন রোগে পরিণত হবে। তাইলে অন্তরের রোগ দুই প্রকার, একটা হচ্ছে সন্দেহের, আরেকটা হচ্ছে চিন্তার বিকৃতি বা শাহওয়াতের যে বিকৃতি, এটা। وقال تعالى في مرض الشبهة শুভার সন্দেহ সংক্রান্ত রোগের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের সূরা বাকারার মধ্যে তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে এবং আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিলেন। আরেকটা আয়াতে বলতেছেন ওয়া ইয়াকুলুল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই দুটো হচ্ছে অন্তরের রোগের সমূহ। ও আম্মা মারদুশ শাহওয়াতে, শাহওয়াত সম্বন্ধে যেই রোগটি তার দলিল হচ্ছে ফাকালা তাআলা ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহু আকবার। নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর পত্নীগণ, লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, অন্যান্য মহিলাদের মতন না। ইত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় পাও, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমাদের কথার মধ্যে এমন কোমলতা, এমন শব্দ কথা বলবা না, এমন নরমভাবে, এমন কোমলভাবে কথা বলবা না, যাতে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। সাধারণ মানুষ, নবী পত্নীগণকে এরকম শক্ত কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই কথাটা যে অন্তরের মধ্যে এক ধরনের রোগ আছে, যে রোগের কারণেও শাহওয়াতের তৈরি হতে পারে। ও আম্মা মারদুল আবদান, ওই যে প্রথম বলছিল যে মারদুল কুলুব ও মারদুল আবদান, মারদুল কুলুব নিয়ে কথাগুলো, আম্মা মারদুল আবদান দেহের রোগগুলা, সেটা সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কয়েকটা আয়াত দিয়ে বলছে যে লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। এখানে আল্লাহ তাআলা কয়েকটা দেহের রোগের কথা বলছে, আ'মা, আরাজ এবং মারিদ। আবার হজের সময় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে পরবর্তী সময় সেই সময়টা রোজার ব্যাপারে যে পরবর্তী সময় রোজা আদায় করে নিতে পারে, তখন রোজা নিতে। হজের ব্যাপারে বলতেছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদান মির রাসিহি, যারা হজ করেছেন তারা খুব ভালো করে, আমি হজ করার পরে এই আয়াতটা আরেকটু পরিষ্কার বুঝে আসছে যে আসলে আরাফা, মুজদালিফা, মিনার পরে যে মাথা ব্যথা শুরু হয়, প্রচন্ড মাথা ব্যথা, কারণ হাঁটতে 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 ডিহাইড্রেশন হয়ে যায়, তারপর প্রচন্ড আও বিহি আদান মির রাসিহি, তো মাথা ব্যথা আসতে পারে, আর অনেক কিছুই আসতে পারে। যাই হোক, এখানে দেহের রোগের কথাই আল্লাহ তাআলা বলছে। এই হচ্ছে মোটামুটি রোগ এবং সুস্থতা এবং রোগ ব্যাধি সম্বন্ধে একটা প্রাথমিক কথা বললাম। এই পর্যন্ত তো বুঝতে কারো কোনো অসুবিধা হয় না। আমরা এখন একটু আসি ইবাদত এবং স্বাস্থ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আসলে এই আয়াতের অর্থটা প্রথম দিকে আমার ছোট থাকতেও বুঝতে সমস্যা হইতো যে শুধুমাত্র ইবাদতের জন্য আমরা সারাদিন ইবাদতই করবো। পরবর্তী সময় বুঝতে পারলাম যে আসলে আমাদের যেই ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ কিংবা অন্যান্য যে সমস্ত আহকামাতগুলো আছে, এগুলোর বাইরেও আমরা তো অধিকাংশ কাজই করি। এবং সকালে নামাজের পরে আমরা আমাদের জীবিকা নির্বাহ, পড়াশোনা কিংবা অন্যান্য কাজকর্ম করে থাকি, ক্ষেত খামারি করি, ব্যবসা বাণিজ্য করি বা জীবিকা নির্বাহের চাকরি করি। আসলে আল্লাহ তাআলা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোনো কাজ, দৈনন্দিন জীবনের সমস্ত কাজই ইবাদত যখন আল্লাহর হুকুম মোতাবেক তরিকা মতো হবে, তখনই সেটা ইবাদত হিসাবে থাকবে। এইখানে আমি 2-3টা কথা বলবো এই কারণে। হ্যালো, ডক্টর হাফেজ মাওলানা আব্দুল বারী। আচ্ছা,
আলহামদুলিল্লাহ। আমি একটু ক্লাসে আছি, একটু পরে কথা বলতে হবে, 5টার পরে কথা বলতে হবে। তো আল্লাহ তাআলা আমরা একটু খেয়াল করি আমাদের উপর যে সমস্ত আহকামাতগুলো দিয়েছেন, যেমন হাদিস শরীফে আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। একটা হচ্ছে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। এটা ইসলামের 5টা ভিত্তি। এগুলা ছাড়া, ভিত্তি ছাড়া কোনো জিনিস স্ট্রাকচার দাঁড়াইতে পারে না। তার মধ্যে ঈমান হচ্ছে সবচেয়ে প্রধান। যখন একজন মানুষ ঈমান আনে তার মধ্যে প্রথম যে সমস্যাটা হয় যে তার মানসিক যে রোগগুলা সেখান থেকে সে মুক্তি পেয়ে যায়। WHO এর যে সংজ্ঞাটা আমরা করেছিলাম, সেখানে কি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড স্পিরিচুয়াল অলসো। তাহলে ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমান। যখনই ঈমান নিয়ে আসলো তখনই কিন্তু সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়ামতে আছে আলহামদুলিল্লাহ। ঈমানটা আনার সাথে সাথেই সে কিন্তু অনেক বড় একটা ইসের মধ্যে চলে আসতেছে, সুস্থতার মধ্যে চলে আসতেছে। আচ্ছা, এই নিয়ে অনেক লম্বা আলোচনা করবো না, শুধু একটু টাচ দিয়ে যায়, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। তারপরে যে জিনিসটা আসছে নামাজের জন্য, নামাজের ইটসেলফ, নামাজের মধ্যে কতগুলা আহকাম আরকান রয়ে গেছে, তার মধ্যে থেকে আমরা একটু একটু করে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে একটা হচ্ছে কি শরীর পাক, তারপরে কাপড় পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে। আসসালামু আলাইকুম। লেখকের স্বাস্থ্য সচেতনতা এ বিষয়ে কথা বলছেন হাফেজ মাওলানা ডক্টর আব্দুল বারী, আসরের পরে আসো 5:30 6টার দিকে, মেডিসিন বিশেষজ্ঞ। আচ্ছা, এখন নামাজের আগে যে কয়েকটা জিনিসগুলো আছে এগুলো আমরা দেখলাম। একটা পার্টিকুলার ডিরেকশন আছে, কিবলামুখী হওয়া, এরকম কতগুলো। কোনো জিনিসই যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে এগুলা উপকার থেকে খালি না। কোনো উপকারিতা থেকে আল্লাহ তাআলা কোনো না কোনো কিছু উপকারিতা রেখেছেন, যার ফলে এইগুলো ফরজ করা হয়েছে। এবং একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা যেই জিনিস আহকামে শরীয়তের যেই জিনিস যেই পর্যায়ে, সেই জিনিস তার মানুষের জন্য যার উপর মোকাল্লাফ তার জন্য ওই পর্যায়ের দরকার। অর্থাৎ যেই জিনিসকে ফরজ সেই জিনিস তার শারীরিক, মানসিক এবং অন্যান্য সব কিছুর জন্য ওইরকম দরকার। তাহলে নামাজের আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা যদি প্রথমেই খেয়াল করি যে নামাজ পড়তে হলে আমাদের ওযু করতে হবে। ওযুর মধ্যে কি জিনিস আছে? কয়েকটা জিনিস কি? ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এটা হচ্ছে ওযুর ফরজ। যখন নামাজে দাঁড়াও, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডলকে ধৌত করো, আর কি হাতগুলাকে পানিসহ ধৌত করো, এরপরে ওয়ামসাহু বিরুসিকুম এবং মাথা মাসাহ করো। এটা কতটুকু সেটা নিয়ে আমি কথা বলবো না। এবং কাবাইন সহ, টাকনু সহ পা ধৌত করা। এই কয়েকটা পয়েন্ট ধৌত করা ফরজ। একবার ধুইলেও ধুতে হবে, এইটুকুনের জন্য পাক হইতে হবে এবং পরিচ্ছন্ন হওয়া যাবে। এর মধ্যে আরও কিছু সুন্নাত এবং মুস্তাহাব্বাত রয়ে গেছে। আমরা যদি দেখি সুন্নাতেরগুলো খেয়াল করি, হাদিসের মধ্যে আছে না, মান তাওয়াজ্জা ফা আহসানা ওযুহু, তাহলে ওযু করে এবং আহসানা, এই কথাটা আমারও ছোট থাকতে মানে মনের মধ্যে ফটকা লাগে। পরে বুঝলাম যে সুন্দরভাবে ওযু করা কাকে বলে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার ধোয়া, পশ্চিম দিকে হওয়া, এরকম অনেকগুলো নিয়ম আছে যেটা সুন্দরভাবে ধীর স্থির, পানির অপচয় না করা, সব কিছু। তাহলে এর আগে মেসওয়াক করা, মেসওয়াক করলে সেটার বহুবিধ উপকারিতা রয়েছে। আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার কোনোগুলো দাঁতের যে সেগুলো আছে, ছিদ্রগুলো আছে, দাঁতের এই সমস্ত জায়গায় খাদ্য কণাগুলো জমে। এখানে আমাদের মুখের মধ্যে এমনি আমাদের সাথে বসবাস করে হাজার কোটি হাজার লক্ষ ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু, ভাইরাস, ফাঙ্গাস। এগুলো হচ্ছে জীবাণু না, ভাইরাস, ফাঙ্গাস মানে ছত্রাক। এগুলো মুখের মধ্যে এমনি থাকে, এই সমস্ত স্কিনের মধ্যে থাকে। বিশেষ করে এই বগলের নিচে, ঘাড়ে, কানে,
এই রানের চিপায় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিয়ত এগুলো বংশবৃদ্ধি করতেছে। আমরা যখন মেসওয়াক করি তখন কি হয়, আমাদের মুখের যে খাদ্যকণাগুলো এগুলো পরিষ্কার হয়, সাথে যে মুখের ভিতরে যে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুগুলো আছে এগুলো কী হয়, পরিষ্কার হয়। 3 বার যখন কুলি করা হয়, প্রথমবার কুলি করলে সংখ্যা যা ছিল তার থেকে অনেক কমে যায়, আবার যখন কুলি করা হয় আবার মেসওয়াক হয় তখন দেখা যায় সংখ্যা আরও কমে যায়, আবার যখন কুলি করা হয় তখন আরও পরিষ্কার হয়ে যায়। তার আগে কী করা হয়, 3 বার হাত ধোয়া হয়। হাত ধোয়ার সময় খেয়াল করতে হয় নখের কোনায় কোথাও ময়লা আছে কিনা। উত্তম রূপে উজু করলে এই কাজগুলো আমাদের করতে হয়। এখন এই সমস্ত জায়গায় ময়লাগুলো থাকে, এইভাবে যখন আমরা সমস্ত জায়গায় ঘষে ঘষে পরিষ্কার করি, এইভাবে মুখ কুলি করা হয়, মেসওয়াক করা হয়, মুখ ধোয়া হয়, মুখের ভিতরে ব্যাকটেরিয়াগুলো পরিষ্কার হয়। আমাদের নাসারন্ধ্রের ভিতরে অসংখ্য ব্যাকটেরিয়া ময়লা থাকে, আমরা চলাফেরা করি, এগুলো ময়লাগুলো পরিষ্কার হয়, ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য যে ফাঙ্গাসগুলো আছে এগুলো পরিষ্কার হয়। এগুলা কী করে বিভিন্ন রকমের রেসপিরেটরি ডিজিজ এবং অন্যান্য অনেক দুরারোগ্য রোগ তৈরি করে। মুখের দাঁতের ভিতরে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো দেখা যায় যে হার্টের বিভিন্ন রকমের ডিজিজ আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সহ অনেক ডিজিজ আছে যেগুলো আমাদের এই মুখের মেসওয়াকের দ্বারা। আর মেসওয়াকের কত গুরুত্ব আপনারা সবাই হাদিসে পড়ছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াকের কথা বলতাম। যাই হোক, তারপরে মেসওয়াক করা, অন্তত অজুর সময় মেসওয়াক তো আমরা করি, না হলে অন্তত আঙ্গুল দিয়ে ধুয়ে নিই, এগুলোতেও পরিষ্কার হয়। মেসওয়াক যদি করতে পারা যায় তাহলে ব্রাশ করা হয় তাহলে আরও বেশি পরিষ্কার হয়। এই 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 পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে দেখা যায় অনেকগুলো রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাই। বিশেষ করে পানি বাহিত এবং মুখের দ্বারা হাতের দ্বারা যে সমস্ত রোগ আছে সবগুলোই আমরা এই অজু এবং পরিচ্ছন্নতার মাধ্যমে এগুলো থেকে মুক্তি পাই। তারপরে আমরা অজু করি, অজু করার পরে আমরা নামাজের জন্য দাঁড়াই। তাহলে নামাজের আগেই যে কতগুলো কাজ আছে এগুলোই দেখা যায় যে শরীরের সুস্থতার জন্য অনেক কার্যকর এবং এগুলো উপযোগী এবং শর্ত। এরপরে আমরা নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে যে রকমগুলো আছে এগুলো একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে এই নামাজটা দিয়েছেন এবং এই যে নামাজের যে এই যে তাকবীরে তাহরিমার সময় হাত তোলা হয়, হাত বাঁধা হয়, দৃষ্টি কোথায় রাখা হবে, রুকু করা হয়, সিজদা করা হয়, ঠিক আছে। এরপরে এই যে নিয়মগুলা পালন করা হয়, কেরাত পড়া হয়, প্রত্যেকটা কাজের মধ্যেই দেখা যায় শরীরের জন্য, মানুষের শরীরের দেহের জন্য এর উপকারিতা। একদিকে একাগ্রতার সাথে খুশু এবং খুজু এই দুইটা জিনিস যখন থাকে তখন মানসিকভাবে মানুষ প্রশান্ত থাকে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকে। আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা বলার পরে আমাদের সব কিছু হারাম হয়ে গেল, সমস্ত কিছুর থেকে আমরা চিন্তা বাদ দিয়ে নামাজের দিকে মনোযোগী হয়ে গেলাম। সূরা পড়া হয়, শ্বাস নিয়ে সূরা পড়া হয়, রেসপিরেটরি একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আমাদের ফুসফুসের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। রুকু দেওয়ার সময় দেখা যায় যে বহু মানুষ রুকু না দিতে দিতে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। চেয়ারে বসে নামাজ পড়া ওইভাবে সব যেভাবে পড়া হচ্ছে এইভাবে যায় না, ঠিক আছে। তার মানে রুকু পরিষ্কারভাবে দিতে পারাটা এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত, একটা হুকুম। এখানে দেখা যায় যে কোমরের, পিঠের এবং স্পাইনের যে মাসলগুলো আছে এগুলা একটা টেনশন বাড়ে, এর দ্বারা মাসলের এক্সারসাইজ হয়ে যায়। এবং আল্লাহ তাআলা যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমার হাতের মুভমেন্ট এতটুকু হবে, এর বাইরে যাবে না, এখানে লক সিস্টেম আছে। হাঁটু এ পর্যন্ত আসবে, এর উপরে যাবে না, এখানে লক সিস্টেম আছে। এতটুকু মুভমেন্ট সংরক্ষণ করা আমার উপর দায়িত্ব। যদি এটা না করি তাহলে দেখা যাবে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতে পারছি। তাহলে ইবাদতের ক্ষেত্রেও দেখা যায় যে পরিপূর্ণভাবে নামাজ আদায় করলে, রুকু সিজদা এগুলো করলেও দেখা যায় যে শারীরিকভাবে, বিশেষ করে সিস্টেমিক আমাদের যে বিভিন্ন সিস্টেম আছে সিস্টেমগুলো সুস্থ থাকে। আচ্ছা, যাকাত, আচ্ছা রোজার তো উপকারিতা, শারীরিক উপকারিতা বলে শেষ করা যাবে না। অসংখ্য উপকারিতা আছে রোজার মাধ্যমে। বিভিন্ন রকমের রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব এবং রোজার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরের বাড়তি যে মেদ থাকে সেটা কমে, শরীরের মানে সচল থাকে, ঠিক আছে। রোজার বিভিন্ন রকমের উপকারিতা আছে এবং রোজার দ্বারা শরীরের মধ্যে যে আমাদের প্রতিনিয়ত আমরা খাওয়া দাওয়া করি এর সাথে যে টক্সিক বা বিষাক্ত কিছু জিনিস পদার্থ উৎপন্ন হয়, রোজার মাধ্যমে এগুলা ডিটক্সিফিকেশন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই ব্যাপারে 2016 সালে জাপানের এক বিজ্ঞানী এই বিষয়ে
বিষয়ে গবেষণা করে ইসলামিক ফাস্টিং এর উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, এটা 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 মানে বলার অপেক্ষা রাখে না, রোজা যে আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাবে তারা যাতে রোজা রাখে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ এবং সফরে থাকে তারা পরবর্তীতে রোজা রাখবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য সহজ করে, তোমাদের কঠিন হোক এটা আমি চাই না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আচ্ছা আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যাদের জন্য বেশি কঠিন হয়ে যায় তারা যাতে মিসকিনদেরকে খাওয়ায় দেয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এরপরও যারা আদায় করতে পারবে তাদের জন্য ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এত সুযোগ সুবিধা বিভিন্ন রকমের অপশন দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া আন তাসুমু, অর্থাৎ তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো। আল্লাহু আকবার। কত রকমের অপশন দিছে, তা ওয়া আন তাসুমু, তাহলে যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতা এর মধ্যে কি উপকারিতা আছে, তাহলে ওয়া আন তাসুমু, আর তোমরা রোজা রাখতা। এই আল্লাহ তাআলা অপশনগুলো দিয়ে দেওয়ার পরে বলতেছে যে তোমরা রোজা রাখো, এর মধ্যে তোমাদের জন্য শরীরের জন্য অনেক কল্যাণ রয়ে গেছে। সেই কল্যাণগুলো এতদিন পরে কিছু অংশ আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়ে গেছে। আরও তো কত কিছু আছে। তারা ফাস্টিং নিয়ে কাজ করছে, তারা যে অন্যান্য ধর্মেও কিন্তু ফাস্টিং রোজা আছে, হ্যাঁ, তো অন্যান্য ধর্মের রোজা আছে। আমাদের ইসলাম ধর্মে যে রোজা এরকম শর্ত নিয়ে কোনো ধর্মে নেই, ওইটা নিয়ে আর বেশি কাজ করছে। ইসলামিক ফাস্টিং এবং অন্যান্য ফাস্টিংয়ের মধ্যে তখন দেখে যে ইসলামিক ফাস্টিংয়ের মধ্যে শরীরের মধ্যে যে একটা অটোফ্যাজি সিস্টেম, এটা সবচেয়ে বেশি হয় ইসলামিক ফাস্টিং। কারণ একটা ফোঁটা পানি খাওয়া যাবে, পান করা যাবে না, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত বন্ধ, পানি পান করা যাবে না। অন্যান্য ধর্মের হালকা কিছু কিছু জিনিস খাওয়ার অনুমতি আছে, কিন্তু ইসলামিক ফাস্টিংয়ের মধ্যে এই অনুমতি নাই। যাই হোক, এই নিয়ে গবেষণা করে তারা দেখা গেছে যে এটার উপকারিতা সবচেয়ে বেশি। অমুসলিম না, অমুসলিম যারা, এটা তো অমুসলিমই, গবেষণা যিনি করছে অমুসলিম, জাপানি। আমাদের জন্য দুঃখজনক এটা। হ্যাঁ, আমরা তো আসলে এই নিয়ে দুঃখজনক যে আসলে ওইভাবে আমরা চিন্তা ভাবনা করি না, চিন্তার অনেক সুযোগ রয়ে গেছে। কোরআন শরীফ থেকে আসলে আমরা অনেক দূরে চলে গেছি, এটা আসলে আমাদের জন্য সত্যি দুঃখজনক। আচ্ছা, যাকাতের স্বাস্থ্যগত উপকারিতা কি? একজন মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, একজনের জাকাত খরচ হচ্ছে, সে তাহলে 20,000 টাকা দিয়ে অপারেশনটা করাই দেবে, তার স্বাস্থ্য উপকারিতা হইতে পারে না। হইতে পারে না, একজন মানুষের সামর্থ্য নাই, চিকিৎসা করতে পারতেছে না, একজনের জাকাত খরচ হয়ে আছে, সে যদি তাহলে সামাজিকভাবে কতভাবে উপকৃত হইতেছে। অনেক মানুষ আছে চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, ঠিক আছে। এছাড়া আরো অনেক বহুবিধ উপকারিতা আছে। এর সাথে শুধু স্বাস্থ্যের দিকটা আমি একটু নিয়ে আসলাম, স্বাস্থ্য নিয়ে আলোচনা যেহেতু এই কারণে। আর হজের তো অসংখ্য উপকারিতা, যারা হজে যায় আসার পরে একদম পুরাপুরি সুস্থ হয়ে যায়, কয়েকদিন পর্যন্ত একেবারে শরীর একদম পুরা ইয়াং হয়ে যায়, মনের দিক দিয়েও সুস্থ, যুবকের মতন, অল্প বয়সে তরুণের মতন হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন হজে যাওয়ার পরে এক একজনের পাওয়ার কেমন বাড়ে। ওইখানে যাওয়ার পরে আল্লাহর ঘর দেখার পরে, জমজমের পানি খাওয়ার পরে হাঁটার স্পিড, গতি, যে কি আল্লাহ তাআলা যখন যাকে নিয়ে যাবে তখনই সে প্রত্যক্ষ করবে না যে কি আবার যারা যারা গেছে আমরা তো দেখতে পাচ্ছি যে বুড়া বুড়া মানুষ ওখানে গিয়ে দেখা যায় বাঁচবে কিনা, ওখানে গিয়ে দেখা যায় সবকিছু একা একা করতেছে, আর সবাই পিছিয়ে ফেলায় ধরে গেছে। তা আসলে সবচেয়ে বড় কথা হইতেছে যে আল্লাহ তাআলা ওইখানে যে হুকুম আহকামগুলো রাখছে, প্রত্যেকটা কাজ শরীরের সুস্থতার জন্য। 7টা বার চক্কর দিয়ে তওয়াফ করা, একেবারে 7মবারে মনে হয় শরীরে কুলাইতেছে না, রোগ থাকে এরকম। এবং মনে সাহস থাকলে আল্লাহ করা দেয় 7 বার তওয়াফ করার পরে, জমজমের পানি খাওয়ার পরে, 2 রাকাত নামাজ পড়ার পরে, জমজমের পানি খাওয়ার পরে দেখা যায় শরীর একদম পরিষ্কার, একদম তারুণ্য, কোনো ক্লান্তি বলতে কিছুই নেই, মনে হয় পারলে আরেকবার করে ফেলি। তারপরে সাফা মারওয়া 7 বার, একেবারে দূরত্ব কম না, একদম দূরত্ব কম না। এখনের দিনে আমরা এসি চলতেছে চতুর্দিক থেকে, বাতাস, ফ্যান, এসি, এত আরামের জায়গা, তারপর আমরা ক্লান্ত হয়ে যাই। তখনের দিনে আরো কত কঠিন ছিল কল্পনা থেকে। এইখানেও দেখা গেছে যে হজের ক্ষেত্রেও প্রত্যেকটা আমল মানুষের স্বাস্থ্যের সাথে রিলেটেড। আমলগুলো যদি করতে পারে তাহলে সে সুস্থ থাকবে, এবং সুস্থ থাকা অবস্থায় হজের আমলগুলা করা উচিত, অল্প বয়সে হজের আমলগুলা করা উচিত।
তাহলে এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের সুস্থতার জন্য, আল্লাহ ইবাদতগুলো করার জন্য আমাদের শারীরিক সুস্থতার প্রয়োজন। তবে একটু সংযোজন নেই যে ওমা খালাক জিন্না যেটা বলছিলেন, মিলটা কীভাবে হলো তাহলে? মানে আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে এবাদতের জন্যই পাঠাইছেন, শুধুমাত্র এবাদতের জন্য। আর এবাদত বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না করে আল্লাহর মানে যা কিছু আমরা করি সবই এবাদত হবে। যা কিছু আমি করি, আমি যদি ব্যবসা করি সেই ব্যবসা আমার জন্য এবাদত, আমি যদি মানে ক্ষেতের কৃষি কাজ করি সেটাও আমার জন্য এবাদত, যদি আল্লাহর হুকুম মতে হয়, আমি যদি চাকরি বাকরি করি সেটাও আমার জন্য ইবাদত। কারণ আমি তো এটার উদ্দেশ্যটাকে এটা জীবিকা নির্বাহ করা, এবং এই জীবিকা হালাল জীবিকা দ্বারা আমার সন্তান, পরিবার এবং অন্যান্যদের খরচ বহন করা। ঠিক আছে, এটা তো তখন প্রত্যেকটা কাজে ইবাদত হবে। এবং এরকমভাবে ওজু, ইস্তেঞ্জা, পেশাব, পায়খানা যা কিছু আছে সবই যদি আল্লাহর হুকুম মতে করে সব কিছুই ইবাদত। সব কিছুরই সিস্টেম আছে এবং সব কিছু কোরআন এবং হাদিসে ওজু, ইস্তেঞ্জার যে কথাগুলো আছে এগুলোও কিন্তু ইবাদতের মধ্যে। পরিচ্ছন্নতা, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। শব্দ বেশি থাকলে অর্থ বেশি। আন ইয়াতাতাহহারু মানে কি? ভালোভাবে পরিচ্ছন্ন হয়। ঠিক আছে, ভালোভাবে পরিচ্ছন্ন হয়, পরিচ্ছন্ন হয়। আল্লাহ পবিত্র এবং পরিচ্ছন্ন যারা থাকে তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। ঠিক আছে, শুধু পবিত্র পরিচ্ছন্ন থাকা এটাও একটা রোগ ব্যাধি থেকে মুক্ত। কি কি রোগ আমাদের হয় পরিচ্ছন্নতা না থাকলে? আমাদের ওপেনিং কি কি আছে খেয়াল করি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এইটা নিয়েও আলোচনা করতে চেয়েছিলাম যে মানুষকে কীভাবে সৃষ্টি করছেন। এমনি আমরা খেয়াল করি যে আমাদের শরীরের ওপেনিং কি কি আছে? মুখ, নাক, চোখ, কান আর পেশাব পায়খানার রাস্তা। আর কোনো ওপেনিং আছে না, এই কয়েকটা জিনিস। চোখটাকে ওপেনিং? হ্যাঁ, চোখও তো একটা ওপেনিং, কিন্তু ওষুধ দিলে গলা দিয়ে চলে আসে। ঠিক আছে, এইটা তো সবচেয়ে বড় ওপেনিং, এটা কিন্তু মাইন্ডের মধ্যে ঢুকে, দৃশ্য দেখলে মনের মধ্যে চলে যায়। ঠিক আছে, এই জন্যে আচ্ছা যাই হোক, তাহলে এই কয়েকটা ওপেনিংয়ের বেশিরভাগ জিনিসই কিন্তু এই ওপেনিং দিয়ে মানে জীবাণু ঢুকে। এই ওপেনিং দিয়ে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ঢুকে, মনের রোগ চোখ দিয়ে, কান দিয়ে ঢুকে, এমনি মুখ দিয়ে, নাক দিয়ে, অন্যান্য জায়গা দিয়ে বিভিন্ন রকমের জীবাণু ঢুকে। পেশাব পায়খানার রাস্তা দিয়ে জীবাণু ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা আমাদের নামাজের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই নামাজের সময় ওযু করা হয়। ওযু করলে এই সমস্ত প্রত্যেকটা ওপেনিংয়ে কিন্তু আমাদের হাত যায়। ইস্তেঞ্জা করার সময় পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করতে হয়। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কোনো ধর্মে কিন্তু এরকম সুনির্দিষ্টভাবে বলা নেই। ইসলাম ধর্মের 5 বার যদি এই ওযু করা হয় তাহলে সমস্ত ওপেনিংগুলো কিন্তু পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র হয়ে যায়। প্রতিনিয়তই আমাদের জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়। আমরা যখনই ধুই জীবাণুর সংখ্যাগুলো এমন একটা পর্যায়ে আসে যেই সংখ্যা ভিতরে ঢুকলেও রোগ ব্যাধি তৈরি করতে পারে না। কি কি রোগ ব্যাধি হয়? আমাদের খাদ্যের সাথে, আমরা খাবার যখন খাই, খাবারের সাথে যে সমস্ত জীবাণুগুলো যায়, যদি হাত অপরিষ্কার থাকে, ময়লা থাকে, কিংবা হাত না ধোয়া হয়, তাহলে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস মানে আমরা জানি হেপাটাইটিস নাম শুনি না এরকম কেউ নয়। হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। ঠিক আছে, হেপাটাইটিস এ এবং ই এগুলা মুখে খাওয়ার মাধ্যমে যায়, এবং বি, সি, ডি এগুলা রক্তের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এরকম আরও অনেক রোগ আছে যেগুলা ছড়ায় শ্বাসের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের রোগ ছড়ায়। এটা কোন দিক দিয়ে যায়? মুখ দিয়েও যায়, নাক দিয়েও যায়। সেগুলো কি? নিউমোনিয়া, টিউবারকুলোসিস। ঠিক আছে, এরকম হাঁচি কাশি, ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, এই ধরনের যে কতগুলো রোগ আছে এগুলো সবগুলো কিসের মাধ্যমে যায়? হাঁচি কাশি এগুলোর মাধ্যমে। এগুলা যদি আমরা ওযু এবং পরিচ্ছন্ন পবিত্র থাকি চাই, এই সমস্ত রোগগুলো কমে যায়। এরপরেও তো অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা তো ওযু করি, নামাজ পড়ি, তারপরে তো আমাদের হয়। নিশ্চয়ই আমাদের পরিচ্ছন্নতার মধ্যে কোনো ঘাটতি কমতি আছে, এই কারণেই হয়। ঠিক আছে, কিছু ডিজিজ আছে যেগুলা আল্লাহর হুকুম অমান্য কারণের জন্য, যেমন HIV আছে, এইডস আছে, এগুলা দেখা যায় যে অবাধ্য যৌনাচারের কারণে এই সমস্ত রোগগুলা। সেগুলো যদি আল্লাহর হুকুম অনুযায়ী করা হতো তাহলে এই সমস্ত জিনিসগুলো থাকতো না। ইসলাম যৌনাচারকে অনুমোদিত দাম্পত্যের মাধ্যমে,
লিমিটেশন দেওয়া আছে যে এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এইভাবে যেভাবে বলে দিয়েছিল এর বাইরে গেলে কিছু কিছু ডিজিজ হবে যেগুলো এখন সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এই সমস্ত ডিজিজ। তাদের মাথা ব্যথা এগুলো না, কারণ তারা ওইটা ছাড়তেও পারবে না, আবার রোগ বহন করেও চলবে না, এটা তো সম্ভব না। তারা ওটা ছাড়তেও পারতেছে না, তারা যদি ওটা ছেড়ে দেয় তাহলে রোগ বহন করে চলে যায়, কিন্তু এই হচ্ছে অবস্থা। আচ্ছা, পানাহারের দিকে আমরা একটু চিন্তা করি। আল্লাহ তাআলা কি বলছেন? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ঠিক আছে, খাও, পান করো, ইসরাফ করো, অপচয় করো। আমরা একটু খেয়াল করি আমাদের আসলে খাওয়ার মধ্যে কি জিনিস আছে। আমরা যে খাই, খাবারের মধ্যে কতগুলা মূল উপাদান রয়ে গেছে। আমরা যা কিছু খাই তার খাবারের মূল উপাদান, গবেষণা করে দেখা গেছে খাবারের মূল উপাদান মোট 6টা। কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, ওয়াটার এবং কিছু এসেনশিয়াল ইলেকট্রোলাইটস যেগুলো আছে। তাহলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, কিছু খনিজ আছে, এসেনশিয়াল যেগুলো খনিজ। তাহলে প্রোটিন হচ্ছে আমিষ, কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, ফ্যাট হচ্ছে তেল জাতীয় খাবার। এই তিনটাই আমরা বেশি খাই। আর কি আছে? পানি, খনিজ লবণ কিছু আছে, আর কিছু ভিটামিনস আছে। এই 6 প্রকারের খাদ্য। তার মধ্যে থেকে আমরা যা খাই বেশিরভাগই হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। তার মধ্যে আবার আমাদের দেশে আমরা খাই কী ধরনের খাবার একটু খেয়াল করি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা বেশিরভাগ যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা খেয়ে পেট ভরি। লেখকের স্বাস্থ্য সচেতনতা হ্যালো, ক্লাস করছেন হাফেজ মাওলানা ডক্টর আব্দুল বারী। না না না, কোরআন এবং সুন্নায় আমাদের পরিচ্ছন্নতা ও আমাদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অনেক কথাই বলেছেন, তার লোকে আমাদের কথা বলছেন তিনি। আচ্ছা, তাইলে আমাদের একটু এই জায়গাটা একটু খেয়াল করা দরকার যে আমরা মূলত ছোটকাল থেকে আমাদের একটা অভ্যাস, বিশেষ করে মায়েরা পেট ভরে খাওয়ানোর একটা টেন্ডেন্সি, চেষ্টা থাকে, বাবা খেয়ে খেয়ে পেট ভরা। আমাদের যে জিনিসটার অ্যাভেলেবিলিটি বা সহজ প্রাপ্যতা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের এখানে সহজ প্রাপ্য। কার্বোহাইড্রেটের সহজ প্রাপ্যতার কারণ কি? যে আমাদের এখানে চাল যেটা সবচেয়ে অ্যাভেলেবল, ওই জিনিসটা একটু শব্দটা আমরা অনেকে বলতে কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা জিনিসটা কি? শর্করা জিনিসটা হচ্ছে আমাদের যে চাল, গম, আটা, এগুলা যে খাবারগুলো, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এগুলো আমাদের এখানে সহজলভ্য, স্বল্প মূল্য, যার ফলে আমরা পেট ভরিয়ে এগুলা দিই। কিছু থাক আর না থাক, এক ডিশ ভাত, এতগুলো শুটকি মাছ এবং কিছু ডাল হলে আমাদের পেট ভরে যায়। এই পেটটাতে আমরা ভরি, এটা কি আসলে ব্যালেন্স ডায়েট? এটা কি সুষম খাদ্য? এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। শরীরের জন্য, শরীর সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি খাবারের দরকার পড়ে না, অল্প খাবার কিন্তু সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কাকে বলে? ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য, ব্যালেন্সড অনুযায়ী থাকবে, ডায়েটটা ব্যালেন্সড থাকবে। সেখানে কি থাকবে? মানে প্রয়োজনীয় অ্যামাউন্টে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকবে। সেখানে থাকবে মিনারেল, ওয়াটার এবং ভিটামিনস, যাতে কোনোটাই ঘাটতি কমতি না হয়। ঠিক আছে? এর মধ্যে দেখা গেছে যে দুধ একটা খাদ্য যেটার মধ্যে সব কিছু আছে, শুধু ভিটামিন নেই। খাদ্যের 6টা উপাদানের 5টা উপাদানই আছে দুধের মধ্যে। আল্লাহ তাআলা বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ দিয়ে সব 6 মাস পর্যন্ত এমনি তার বৃদ্ধি এবং গ্রোথের জন্য যা দরকার সেটুকু এর মধ্যেই হয়ে যায়। আচ্ছা, একটু খেয়াল করে এই জায়গাটা। তাহলে আমাদের এখন যে জিনিসটা বুঝতে হবে, খাবারের মধ্যে কোন উপাদান কতটুকু থাকবে, কোন উপাদান। তাইলে শর্করা জাতীয় খাবার থাকবে 50 থেকে 60%। ঠিক আছে? এক প্লেট খাবারের মধ্যে বা আমরা যতটুকু খাবার খাই তার মধ্যে থেকে 50 থেকে 60% থাকবে শর্করা জাতীয় খাবার। ঠিক আছে? 20 থেকে 30% থাকবে
প্রোটিন জাতীয় খাবার, আর থেকে 15 থেকে 20% থাকবে ফ্যাট জাতীয়। প্রোটিন জিনিসটা কি? প্রোটিন হচ্ছে আমিষ, মাছ, গোশত, ডিম এবং বিভিন্ন রকমের ডাল, এটার মধ্যে যে জিনিস আছে এটা হচ্ছে প্রোটিন। প্রোটিন মানুষের দেহের ক্ষয় পূরণে হেল্প করে। প্রতিদিন আমরা কাজ করতেছি, আমাদের দেহের ক্ষয় হয়, এই ক্ষয়গুলাকে পুরা করে প্রোটিন। ক্ষয়গুলাকে পুরা করে কি? প্রোটিন। কার্বোহাইড্রেট কি হয়? কার্বোহাইড্রেট খাওয়ার সাথে সাথে এগুলা ভেঙে ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়ে। গ্লুকোজ আমাদের ব্রেনের সেলগুলো একমাত্র গ্লুকোজ দ্বারা বেঁচে থাকে, এই কারণে ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দেয় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। এই কার্বোহাইড্রেটের যদি পরিমাণ বেশি থাকে তখন যেটুকুন প্রয়োজন, তারপরে এই খাবারটা লিভারে গিয়ে এটা আবার চেঞ্জ হয়ে ফ্যাটে রূপান্তরিত হয়, গ্লাইকোজেন হিসাবে লিভারে স্টোর থাকে, জমা থাকে। তাইলে আল্লাহ তাআলা এমন এক সিস্টেম করে দিছে যে আমি যদি কার্বোহাইড্রেট বেশি খাই তাহলে সেই কার্বোহাইড্রেট আমার প্রয়োজন মিটিয়ে লিভারের মধ্যে জমা হয়ে থাকবে গ্লাইকোজেন হিসাবে, বা বডির অন্য জায়গায় গ্লাইকোজেন হিসাবে জমা হয়ে থাকবে। প্রোটিন জাতীয় খাবার, আচ্ছা যেটা বললাম যে সেখানে থাকবে কি 60% থাকবে, 60% শর্করা জাতীয় খাবার, 30% থাকবে প্রোটিন জাতীয় খাবার, আর 20% থাকবে মোরলেস কম বেশ 20% থাকবে ফ্যাট জাতীয় খাবার। বেশি না, ফ্যাটের পরিমাণ যত কম হয় তত ভালো। উন্নত বিশ্বে প্রোটিনের পরিমাণকে বেশি খাইতে পারবে। প্রোটিন, আমরা প্রোটিনের পরিমাণ বেশি খাইতে ভয় পাই এই কারণে যে এক প্লেট ভাত কিনতে 10 টাকা লাগে, কিন্তু এত বড় একটা গোশত কিনতে গেলে 200 টাকা লাগে। আমরা চিন্তা করি এতে সহজ যেটা চিন্তা করি, কিন্তু প্রোটিনটা আসলে প্রোটিনের কনজাম্পশনটা বাড়ানো উচিত। সেটা আমি গোশত, ডিম দিয়েও প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন ডিম দিয়ে আমি পুরা করতে পারি, ডিমের দাম তো অত বেশি নেই। সেটা 2 প্রকার 3 প্রকার ডাল একসাথে করলে ডাল সেকেন্ড ক্লাস প্রোটিন, এটা মানে আরেকটা এসেছে প্রোটিন ফার্স্ট ক্লাস। 2-3 প্রকার ডাল একসাথে করলে এটা আবার ফার্স্ট ক্লাস প্রোটিন হয়ে যায়। ঠিক আছে, অনেকে বলে নিরামিষ ভোজি, হিন্দুরা যে বলে নিরামিষ ভোজি, আসলে নিরামিষ ভোজি বটে, গোশত খায় না কিন্তু ডাল খায় কয়েকটুকু, ওই ডালের মধ্যে প্রোটিন আছে। ওইটা আবার একাধিক প্রকারের প্রোটিন খেলে প্রোটিনের মানে ঘাটতিটা পুরা হয়ে যায়। আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের খাদ্য অলওয়েজ ব্যালেন্সড হওয়া উচিত। কখনোই পেট ভরলেই শক্তি আসবে না, পেট ভরাটাই সুস্থতার লক্ষণ না। পেট ভরে খাইলেই যে সবসময় সুস্থ থাকবে এরকম না, বরং বেশি পেট ভরে খেলে বিপদের সম্ভাবনা আছে। বরং যেটা করতে হবে, ব্যালেন্সড ডায়েট খেতে হবে। কতটুকু আমাদের একটা মানুষের কি অনুযায়ী কাজ করি, আমাদের শক্তি খরচ কতটুকু হচ্ছে, সেই অনুপাতে আমাদের একটা দৈনিক একটা ক্যালোরি চাহিদা থাকে। এভারেজ ক্যালোরি জিনিসটা কি? ক্যালোরি হচ্ছে শক্তি মানে যে পরিমাণ তাপ উৎপন্ন করে, তাপের একক ক্যালোরি। একটা চাহিদা আছে, এখন কি পরিমাণ শক্তি ব্যয় হবে করতেছে আমাদের কাজ কি। আমাদের মধ্যে থেকে যারা শারীরিক পরিশ্রম করে, এই যে কোদাল দিয়ে কাজ করতেছে, লেবারের কাজ করে, তাদের ক্যালোরি ব্যয় হয় অনেক বেশি, তাদের খাওয়ার প্রয়োজন বেশি। যারা মধ্যম ধরনের কাজ করি, যে আমরা যারা পড়াশোনা করি বেশিরভাগই, এছাড়াও মাঝে মাঝে একটু হালকা পাতলা মাঝারি ধরনের ভারী কাজ করি, এটা মধ্যম ধরনের কাজ, এদের ক্যালোরির দরকার বড় জোর 1800 থেকে 2000 ক্যালোরি দিন। আর যারা একদম বসে বসে কাজ করি, লেখাপড়ার কাজ করি, তাদের 1500 উপরে দরকার নেই। এখন প্রতি 1 গ্রাম শর্করাতে পাওয়া যায় 4 ক্যালোরি, প্রতি 1 গ্রাম প্রোটিনে পাওয়া যায় 4 ক্যালোরি, প্রতি 1 গ্রাম ফ্যাট বা তেল জাতীয় জিনিস থেকে পাওয়া যায় 9 ক্যালোরি। ঠিক আছে, খেয়াল করি আবার, প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা থেকে পাই আমরা 4 ক্যালোরি, প্রতি 1 গ্রাম প্রোটিন থেকে পাই 4 ক্যালোরি, প্রতি 1 গ্রাম ফ্যাটের থেকে পাই 9 ক্যালোরি। আমি যদি 10 গ্রাম ফ্যাট 2 চামচই 10 ml এর মতন হয়, তাই না? তো সকালে একটা ডিম ভাজতে তো 2 চামচ তেল লাগে, তারপরে দেখা যায় দুপুরে রান্নার মধ্যে তো তেল কতগুলা যায়। একটা আমার বাসায় যদি 5 জনের বা 6 জনের সদস্য থাকে, দেখা যায় যে তার মধ্যে থেকে কতটুকু তেল দেয়। এই তেলগুলাই সারা মাসে কিন্তু আমার শরীরেই যাচ্ছে, ভাগ হয়ে আমাদের সন্তানদের শরীরেই যাচ্ছে। এভাবে যদি হিসাব করি যে প্রতিদিন তাহলে আমার কতটুকু তেল খাওয়া হয়, যদি হিসাব করে যদি দেখি যে আমার প্রতিদিন 20 গ্রাম বা 50 গ্রাম তেল, তাহলে 50 × 9 কত হবে? 5 × 4.5
হাজার, 450, 50 ইন্টু 9 কত হয়? 5 নং 45, 450, এখানেই হয়ে যায় 450। ভাত খাই সারাদিনে কয় প্লেট? 500 গ্রাম কি হবে ধরলাম। একবার কতটুকু? 1 পচালের ভাত খাইতে পারি নাকি আমরা? না, 200 টাকা এভারেজ সারাদিনে আমরা কি আধা কেজি চাল খাই? আধা কেজি মানে 500 গ্রাম, 500 ইন্টু 4, 4 5 20, 4 5 2000 ক্যালোরি এইখানেই হয়ে যায়। তার মধ্যে থেকে যদি 450 আসে এসে থেকে ফ্যাটের থেকে আসে 2450, আর যদি প্রোটিন থেকে আরও আসে 1-200, তাহলে দেখা যায় যে 2500 থেকে 2800 আমরা প্রতিদিন খাইতেছি আর খরচ করতেছি 1000 থেকে 1200। তাহলে আলটিমেটলি কী হবে? আমাদের শরীর ভারী হবে, শরীরটা আস্তে আস্তে ভারী হবে। ভারী হতে হতে কী হবে? এই যে অতিরিক্ত যে মানে খাদ্যের উপাদান, এগুলা গ্লাইকোজেন হিসাবে স্টোরেজ হবে এই ইন্টেস্টাইন বা নাড়িভুড়ির আশেপাশে বিভিন্ন জায়গায়, লিভার, কিডনি এবং বিভিন্ন জায়গায় জমা হবে এবং আস্তে আস্তে দেখা যায় আমাদের পেটটা বড় হয়। সবচেয়ে বড় বিপদ পেট বড় হওয়ার কারণ কি তাহলে? এই যে বিভিন্ন ফ্যাটি খাদ্যগুলো আমাদের পেটের মধ্যে গিয়ে জমে, এই সময় হয় কি আস্তে আস্তে দেখা যায় ওজন একটা নির্দিষ্ট পরিমাণ থেকে বাড়তে বাড়তে তার একটা স্বাভাবিক ওজনের থেকে বেড়ে অনেক বেশি হয়ে যায়। আস্তে আস্তে আমাদের শরীর ভারী হয়, পেট বড় হয়। সবচেয়ে বড় শত্রু মানুষের জীবনের জন্য, সবচেয়ে বড় শত্রু পেট বড় হওয়া। কি জন্যে? মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম একটা রোগ যেখানে কয়েকটা লক্ষণ একসাথে হয়। এক হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হয়, হাই প্রেশার হয়, যে শুরুটা। এরপর হচ্ছে যে ফ্যাটের পরিমাণগুলা, বিভিন্ন রকমের ফ্যাটের উপাদানগুলা বেড়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো হয়, এবং আস্তে আস্তে আমাদের যে রক্তনালিকাগুলো আছে, রক্তনালিকার মাঝখানে এই ফ্যাটগুলা জমে আস্তে আস্তে ব্লক করে, স্ট্রোকের প্রবণতা বাড়ায় দেয়, হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ায় দেয়। কিসের দ্বারা? শুধুমাত্র পেটের মধ্যে চর্বি জমা দ্বারা। ঠিক আছে, আবার একটু কতটা বুঝি নেই যে আমরা যদি মানে আমাদের যা প্রয়োজন তার থেকে বেশি খাই, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন যদি করি আমরা, ঠিক আছে, আমাদের যা প্রয়োজন তার থেকে যদি বেশি খাই এবং ইসরাফ যদি করি, যা প্রয়োজন তার থেকে উপাদান দরকার 3টা, আমি উপাদান করলাম 8টা, এই পেটেই তো আমাকে ঢুকাইতে হবে এবং এগুলো আমার জন্য উপকার করবে না। আমার প্রয়োজন যা, তারপরে আমরা দেখি খিদা মিটে যাওয়ার পরেও আরও যতগুলো খাইছি ততগুলো খাই, তারপরে শেষ পর্যন্ত 1 গ্লাস পানি না খাওয়া আর একটু খেতে পারলে একটু খাওয়ার চেষ্টা একটু হাঁটাহাঁটি করে এসে পরে বাকি 1 গ্লাস পানি খাই। এটা আমাদের নিজেদের উপর নিজেরা বিপদ ডেকে আনতেছে। রোজা রাখার পরে একই অবস্থা, ইফতারের সময় হবে। ঠিক আছে, কি হয়? খাবারগুলা আলটিমেটলি খাবারগুলা পেটের উপর চাপ সৃষ্টি করে, এগুলো আস্তে আস্তে হজম তো হয়, বিভিন্ন উপাদানে বিভক্ত হয়ে মূল উপাদান যেটা থাকে শরীরে কাজের পরে যেটা থাকে সেটা গ্লাইকোজেন হিসাবে জমে থাকে শরীরের বিভিন্ন অঙ্গ এবং আস্তে আস্তে ওজন বাড়ে। এই ওজনটা যখনই দেখা যাবে উচ্চতার তুলনায় ওজন বেড়ে যায়, এবং একটা মাত্রা আছে BMI, বডি মাস ইন্ডেক্স। এই BMI যখন 25-এর উপরে থাকে তখনই মানুষের রোগ ব্যাধির প্রবণতা অনেক বেড়ে যায়, বিশেষ করে হার্টের রোগ, স্ট্রোক এবং আরও অনেকগুলো রোগ আছে যেগুলোর প্রবণতা অনেক বেড়ে যায়। BMI, বডি মাস ইন্ডেক্স। বডির মাস বলতে বোঝা যায় যে বডির যে আমরা মোটা কতটুকু, শরীরের যে মানে কতটুকু মোটা হবে সেটার একটা ইন্ডেক্স বা একটা অনুপাত। এই বডি মাস ইন্ডেক্সটা আমি আসলে হাতে সময় থাকলে জিনিসটা একটু ভালো করে বুঝাই দিতাম, তবুও একটু বলে রাখি। এটা মাপটা হচ্ছে ওজন। দেখেন, বডি মাস ইন্ডেক্স সমান ওজন, ব্র্যাকেটে লিখবেন কেজি, ওজন কেজি ডিভাইডেড বাই বা ভাগ উচ্চতা হবে মিটার স্কোয়ারে, ফুটে না, মিটার স্কোয়ারে। এটা থেকে বের করা খুব সহজ। উচ্চতা ওয়েট কেজিতে এটা আমরা বুঝতেই পারতেছি। আমার ওয়েট হচ্ছে 74 কেজি, আপনাদের সবারই জানেন 60, 65, 70, 80, যার যেরকম জানা আছে, তাই না? ওয়েটটা জানা আছে সবাই, কেজি, এটা কেজিতেই আসে।
হাইট সম্বন্ধে আমরা জানি কিভাবে আমি উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, 6 ফিট, 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট এরকম জানি। ফুটকে বা ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করার ইস্যুস যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 2.45 সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ধরেন আমি 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, 5 ফিট মানে 5 ইঞ্চি, আর 6 ইঞ্চি মানে 66 ইঞ্চি। 66 ইন্টু 2.54 সেন্টিমিটার, তাহলে এটা ভাগ কী করেন, তাহলে সেন্টিমিটারে চলে আসবে। সেন্টিমিটার দিয়ে 100 দিয়ে ভাগ দিলে মিটার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন না? বলছেন এই মিটার যদি আসে, এই মিটারটাকে যত আসবে তত পূরণ তত, এটা হচ্ছে মিটার স্কোয়ার। দেখছেন জিনিসটা? এটা হচ্ছে বিএমআই হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এইটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার বিএমআই কত। বিএমআই যদি 25-এর উপরে থাকে তাহলে আপনি বিপদ সীমা অতিক্রম করে ফেলছেন। বিএমআই যদি 25-এর নিচে থাকে তাহলে আপনি এখনো ভালো আছেন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কোমরের সার্কামফারেন্স, কোমরের বের বা পরিধি, ফিতা প্রত্যেকটা ঘরেই আছে। ফিতা নাই, কাপড় মানে কাটাবামা, এটা সব ঘরেই আছে, কম বেশি আছে। এটা দিয়ে সেন্টিমিটারের অংশটা উল্টা করে আমি আমার পেটটাকে একটু মাপি, মেপে দেখি এটা কি 100 সেন্টিমিটারের উপরে আছে না নিচে আছে। পুরুষ মানুষের যদি 100 সেন্টিমিটারের উপরে থাকে, 100 সেন্টিমিটারের উপরে থাকে, তাহলে বুঝতে হবে আমি বিপদ সীমার মধ্যে আছি। যদি 100 সেন্টিমিটারের নিচে থাকে তাহলে ভালো। আলেম ওলামাদের জন্য এই কথাটা এই কারণে জানা দরকার, অনেক বিষয় আলেম ওলামারা শিক্ষা জীবনে যেই পরিমাণ কোরবানি এবং যেই পরিমাণ কষ্ট করার অভ্যাস গড়ে ওঠে, এটা শুধু অজ্ঞতা বা একটু না জানার কারণে পরবর্তীতে অনেক দুরারোগ্য ব্যাধিতে অল্প সময়ের মধ্যে চলে যায়। কারণ কি, সব কিছুই জানে, কিন্তু এই জায়গাটা, ওই যে একটা টেন্ডেন্সি যে পেট ভরে তো খাওয়া দাওয়া করলেই ভালো থাকবো আমি, এই যে একটা জিনিস ওর প্রয়োজনের থেকে অনেক সময় অতিরিক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনুরোধের পরিপ্রেক্ষিত খাইতে হয়, যার ফলে বেখেয়ালেই নিজের শরীর ভারী হয়ে আসতে থাকে একটা সময়ের পরে। তারপরে দেখা যায় যে কাজের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, ওইভাবে ব্যায়াম করা বা শরীরকে ডায়েট কন্ট্রোল করে ওজনটাকে সীমিত একটা পর্যায়ে আনাটা কঠিন পর্যায়ে চলে যায়। এরপরেই দেখা যায় যে এখন দেখতেছে অনেক আলেম ওলামারাই কিন্তু হার্ট ডিজিজে আক্রান্ত হতেছে অল্প বয়সে। আমাকেও কিন্তু ফাইনাল পরীক্ষার সময় আমাদের হুজুর মানুষ দেখে আমার প্রফেসর আমার জিজ্ঞেস করতেছিল, ওই সময় স্ট্রোকের নিয়ে আমাকে প্রশ্ন করতেছিল যে হুজুরদের স্ট্রোক কম হয় কেন বলো দেখি, আমার জিজ্ঞেস করছে। আমি বললাম যে হুজুরদের টেনশন স্ট্রেস কম থাকে, এটা একটা কারণ আর কি। বা হুজুরদের এত খাওয়া সত্ত্বেও স্ট্রোক কেন কম হয়? আমি বললাম তাদের টেনশন অনেক কম, আল্লাহর তাওয়াক্কুল করে বসে থাকে। তো আমার স্যার একটু এসে দিলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে যাও যাও। তো যাই হোক, এটাও একটা ফ্যাক্টর। স্ট্রেস, মানসিক অশান্তি বা মানসিক চাপ, এটাও একটা কারণ। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, যেটা আমাদের জানা দরকার, এখন আপনাদের বয়স কম, সময়ের সাথে সাথে জিনিসটার সম্বন্ধে যদি ক্লিয়ার ধারণা না থাকে, হয়তো আপনি ওই জায়গায় চলে যাবেন। দেখা যাবে মনে মনে যদি মনে করেন যে একটু ঘুরি টুরি থাকলো, ভালো করে দেওয়া লাগবে, দেখতে আমার একটু ভরা ভরা লাগবে, এটা আপনার শত্রু। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। পেট যাতে পাঞ্জাবের উপরে দেখা না যায়, এটা মাথায় রাখবেন সবসময়। পেটের মধ্যে অ্যাবডোমিনাল ফ্যাট সবচেয়ে ক্ষতিকর শত্রু। হ্যাঁ, কারো যদি সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আনুপাতিক হারে হাত মোটা, পা মোটা, সব কিছু তার আনুপাতিক হারে, তাহলে খুব বেশি সমস্যা নেই। ওইটাও এক ধরনের ওবেসিটি। ওইটা হচ্ছে ট্রাঙ্কাল, পুরা বডির একটা, এটা হচ্ছে ইয়ার শেপ, এটা হচ্ছে নাশপাতির মতো। এইটা শত্রু, এটা ক্ষতিকর। পেট যদি ফুলে তাহলে ক্ষতিকর। সো আমাদের এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। আমরা খাওয়া দাওয়া করবো, শুধু ভাত দিয়ে পেট ভরবো না, ভাতের পরিমাণ কতটুকু সেটা আমরা জানবো। সারাদিনে আমাদের 1500 থেকে 2000 ক্যালোরি লাগবে, এর বেশি আমরা খাবো না। খাইলে আমরা যারা পড়াশোনা করি তাদের জন্য এটা, আমরা যারা পড়াশোনা করি তাদের 2000-এর বেশি লাগবেই না, আমাদের জন্য আরো কম লাগবে। আমাদের বয়স এখন হয়ে গেছে, এখন আরো কম খাওয়াটা আমাদের জন্য উত্তম। আর যদি আমি বেশি খাওয়া ফেলাই তাহলে আমার রিজিক শেষ হয়ে যাবে, আমি কবরের জন্য প্রস্তুত হয়ে যাবো।
মানে এটা হচ্ছে বাস্তবতা। কারণ রিজিক শেষ হয়ে গেলে একটু সময় আমাকে মানে থাকতে দেওয়া হবে, রিজিক পুরো হয়ে গেছে, ঠিক আছে। কাজে আমার হায়াত ততটুকুই থাকবে, আল্লাহ তাআলা আমাকে যদি এটুকু রিজিক রাখছে এইটুকু যদি আমি ইসরাফ না করি তাহলে আমি সুস্থভাবে থাকতে পারবো, সুস্থভাবে থাকি। না হলে বেশিরভাগ সময় হাসপাতালের বেডে নাহলে আরেকজনের মানে ইসে হয়ে থাকতে হবে। সুস্থভাবে থাকার জন্য আমাকে আমার বডি মাস ইন্ডেক্স 25-এর নিচে রাখতে হবে, এবং সবচেয়ে বড় শত্রু পেটের ওজন বাড়া, পেট বাড়া এটা সবচেয়ে বড় শত্রু। আমরা জিনিসগুলো খেয়াল রাখি। আর 2-3টা কথা বলি, শেষ করে দেবো, সময় চলে গেছে আসলে। আর একটু টাইম পাইলে ভালো হতো। একটু আমরা 20 মিনিট একটু হাতে সময় আছে আমাদের আর কি, হ্যাঁ 20-25 মিনিট আপনি যদি একটু দয়া করেন আর কি। আচ্ছা, আপনি যেভাবে চান তাহলে। হ্যাঁ চলে আসছে অনেক কিছুই, খুব গোছালো আলোচনা করতে পারি না, শুধু টাচ দিয়ে গেছি। এখানে আরো 2-3টা জিনিস আলোচনা করছে। একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, দৈনন্দিন জীবনের স্বাস্থ্য সমস্যা, প্রজনন স্বাস্থ্য। 2-3টা জিনিস আমাদের একটু জানা দরকার। প্রজনন স্বাস্থ্য নিয়ে 2-3টা কথা বলি, শেষ করি। আমাদের মধ্যে থেকে অনেকেই বিয়ে শাদী করে ফেলছে, অনেকে এখনো বিয়ে করে নেই। আপনারা কেউ বিয়ে শাদী করছেন? আচ্ছা, যাই হোক, এটা দরকার। হ্যাঁ, তারা পাস করছে তো করবে, করতে যাচ্ছে, হ্যাঁ সুযোগ করছে। এটা তো মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, আমরা কি নামাজ এখানে করতে পারবো? হ্যাঁ, জামাত পড়ব। আল্লাহ তাআলা এসে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু তাকু মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। وبث منهما رجالا। এটুকুনি আমার দরকার। আচ্ছা। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা মনের মতো যেভাবে চাইছেন সেভাবে সৃষ্টি করছেন, এবং কিভাবে কতটুকু আকৃতি দিয়েছেন সব হাদিসের মধ্যে আছে। এবং আল্লাহ তাআলা তার থেকে রূহ ফুঁকে দিয়েছেন আদম আলাইহিস সালাম। এরপরের ঘটনা অনেক কিছু আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী মা হাওয়াকে তৈরি করছেন, ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন খেয়াল করি আমরা, কিভাবে তৈরি করছেন? মিন নুতফাতিন ইযা তুমনা, নুতফা থেকে। আর আবার আল্লাহ তাআলা বলছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি খেয়াল করো তোমার যে বীর্যস্খলন হয়, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি তৈরি করার কিছু করতে পারো না? তৈরি আমি করি। একটু খেয়াল করি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে মিশ্রিত নুতফা থেকে তৈরি করছি। অনেক লম্বা আলোচনা, একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে আসলে ইসলাম 1400 বা 1500 বছর আগে আসছে, তারও বহু আগে, এখন থেকে খ্রিস্টপূর্ব 400-500 বছর আগে মেডিকেল সায়েন্সের জনক বলা হয় হিপোক্রেটাসকে। 460 খ্রিস্টপূর্ব বিসি, বার্থ অফ ক্রাইস্ট, ওনাকে বলা হয়। ওই সময় সক্রেটিস, অ্যারিস্টটল, এই গ্রিসের, অ্যাথেন্সের, মেসিডোনিয়া রাজ্যে তারাই সব কিছু হর্তাকর্তা ছিল। ইতিহাস ওই পর্যন্তই, ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাস, লিপিবদ্ধ ইতিহাস ওইখান থেকে পাওয়া যায়, এর আগে তেমন কোনো ইতিহাস পাওয়া যায়। তখনকার দিনে আমরা যাদেরকে এখন সবচেয়ে বড় বড় বিজ্ঞানী বলে মনে করি, অ্যারিস্টটল, সক্রেটিস, তাদের ধারণা কী ছিল মানুষ সম্বন্ধে? তাদের ধারণা ছিল মানুষের বীর্যের মধ্যে ছোট্ট একটা মানব আকৃতি একটা মানুষ আছে, এটা ওইখানে থাকে। এটা যখন পুরুষ এবং তার স্ত্রীর মিলন হয়, সেটা স্ত্রীর রেহেমের মধ্যে যায়, যাওয়ার পরে ওইটা অনুকূল পরিবেশে আস্তে আস্তে এটা পরিপূর্ণ মানুষ মানে পরিপূর্ণতা লাভ করে। এটা ছিল তখনকার দিনের ধারণা। কেউ কেউ এটার সাথে ইখতিলাফ করে বলছে না, এগুলা কোনো কিছু না, মেয়েদের মাসিকের রক্ত জমাট বেঁধে আস্তে আস্তে একটা মানব আকৃতি তৈরি করে। আর মেয়েদের মাসিকের রক্ত জমাট বাঁধে কীভাবে? যখন পুরুষ এবং স্বামী স্ত্রী মিলন হয়, তখন সিমেনের মাধ্যমে মাসিকের রক্তটা জমাট বেঁধে যায়, আদারওয়াইজ বাঁধে না। এই ধারণা চলতে 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 শত 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 হাজার হাজার বছর এই ধারণার উপর ছিল। 1800 খ্রিস্টাব্দের দিকে বিজ্ঞানী লেভেনহুক মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে। এই মাইক্রোস্কোপের ইতিহাস যদি খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে এই আলোক বিজ্ঞান বা অপটিক্স যেটাকে বলা হয়, এর মূল ভিত্তি মুসলমানদের হাতে।
যখন অন্ধকার যুগ বলে অভিহিত করে, সেই সময় মুসলমানরা এই কাজগুলো করছিল। এই যুগগুলো ওরা বেশি প্রচার করতে চায় না, অন্ধকার হিসেবে থাকে, অথচ মুসলমানরা এগুলো করতেছিল। ইবনুল হাইসাম এই সমস্ত কাজগুলো করে গেছেন, যার ফলশ্রুতিতে 1600, 1700, 1800 শতকের দিকে লেন্স এবং মাইক্রোস্কোপ আবিষ্কার করতে পারছে। তখন কিছুটা ধারণা করতে পারছে যে কীভাবে মানুষ তৈরি হয়। যাই হোক, এই ধারণার উপরও কিন্তু খুব বেশি কিছু আগায় নেই। এই শতকে আসার পরে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, তখন কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখছে। কি বুঝতে শিখছে? যে আসলে স্বামী স্ত্রীর মিলনের ফলে দুইটা সেল, পুরুষের থেকে একটা সেল এবং স্ত্রীর থেকে একটা সেল, শুক্রাণু এবং ডিম্বাণু, দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কি সেলের মধ্যে একটা অঙ্গ, যার মধ্যে বিভিন্ন বংশ নির্ধারক সমস্ত কোডিং দেওয়া থাকে। এর মধ্যে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। এই জিনগুলোর মধ্যে এই সমস্ত কিছু তথ্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, প্রত্যেকটা জিনিস আমি সুনির্ধারিতভাবে তৈরি করে রেখেছি। ঠিক আছে? ওই জিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু কোডিং করে দিয়ে রাখছেন, এবং জিনের মধ্যে যে সিকোয়েন্সগুলো আছে প্রত্যেকটা প্রোটিন ওইখান থেকেই তৈরি হয়। এই জন্যে একটা বাচ্চার জিহ্বা এতটুকুই তৈরি হয়, এত লম্বা হয় না। নাক খাড়া হোক আর বোচা হোক, অতটুকুই তৈরি হয়, তার থেকে এত লম্বা হয় না। কান দুইটা যতটুকু হয় হাতির মতন তৈরি হয় না, বৃদ্ধি কিন্তু হচ্ছে। আমাদের হাত এতটুকুই তৈরি হয়, হাতের 5টা আঙ্গুল এই অনুপাতেই তৈরি হয়, কারণ প্রত্যেকটা কোডিং দেওয়া আছে, এতটুকুই হবে। ঠিক আছে? এই নিয়মের মধ্যে যখনই ব্যত্যয় হয়, যখনই ব্যাঘাত ঘটে, তখনই দেখা যায় কোনো জায়গায় ক্যান্সার তৈরি হইতেছে। ইনকোঅর্ডিনেটেড গ্রোথ, ইরেগুলার এবং ইনকোঅর্ডিনেটেড, একটার সাথে আরেকটা সমন্বয় নাই এবং কোনো রেগুলারিটি নেই। কোডিংয়ের মধ্যে গোলমাল হয়ে যায়, তখন দেখা যায় গ্রোথ ক্যান্সারের মতন তখন বৃদ্ধি হওয়া শুরু। আদারওয়াইজ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জন্মের পরে থেকে বৃদ্ধি হয়ে একজন 5 ফিট 6 ফিট হয়, অনুপাত সব কিছু ঠিক আছে, আল্লাহ তাআলা ওইভাবেই রেখে দিয়েছে। তাহলে শুরুটা কোথায় ছিল? পুরুষের সিমেন বা স্পারমাটোজোয়া। আচ্ছা, প্রত্যেকটা সেলের মধ্যে ক্রোমোজোম থাকে 23 জোড়া, 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে থেকে 22 জোড়াকে বলা হয় অটোজোম, 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? সেক্স ক্রোমোজোম এটা হয়তো এক্স হবে অথবা ওয়াই হবে। পুরুষের মধ্যে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে পুরুষের সেক্স ক্রোমোজোমে, মহিলাদের সেক্স ক্রোমোজোমে 2টা এক্স ক্রোমোজোম থাকে, এবং সেটা অর্ধেক সংখ্যক থাকে। তার মানে একজন পুরুষ একজন মহিলা দুজনের যৌন মিলনের ফলে যেই ক্রোমোজোমটা হয় সেটা একটা পরিপূর্ণ ক্রোমোজোম। অর্ধেক সেল দ্বারা, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম দ্বারা 2টা সেল একসাথে হয়ে একটা সেলে রূপান্তরিত হয়। একটা সেল, এই সেলটা যখন হয় এটাকে বলা হয় নুতফা। কোন সেলের আয়াত থেকে বুঝে গেছে এই নুতফা। সুম্মা খালাকনাহু নুতফাতান সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। এরপরে এই নুতফাটাকে আমি একটা সুনির্দিষ্ট জায়গায় আমি স্থাপন করি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আপনি যে একটা প্রশ্ন করেছিলেন যে মাটির মধ্যে সমস্ত উপাদান রয়ে গেছে, আসলে দেখা গেছে যে মাটির মধ্যে সমস্ত মানুষের এই যে আমি যদি ক্রোমোজোমগুলো ভাঙার পরে যে কয়েকটা উপাদান থাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস, এরকম কয়েকটা জিনিস থাকে। ঠিক আছে? ওই জিনের মধ্যে দেখা যায় আরও ভাঙলে এটা ডাবল স্ট্র্যান্ড বলা হয়, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ বলা হয়। ডিএনএর মধ্যে দেখা যায় ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের মধ্যে এরকম চেইনের মতন পেঁচানো থাকে, ময়ের মতন। এটার মধ্যে একটা বেস পেয়ার থাকে এবং সাথে কতগুলো ইস থাকে, এটিজিসি, এই সিকোয়েন্সে সাজানো থাকে। আল্লাহ তাআলার অদ্ভুত এক বিষয়, এবং এটা খুব রিসেন্ট আবিষ্কার হয়েছে এই শতকে, মলিকুলার বায়োলজি এবং এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের ফলে হয়েছে। যেটা বলতেছিলাম যে এই মায়ের পেটের মধ্যে এক সেল থেকে 2 সেল হয়, 2 সেল থেকে 4 সেল হয়, 4 সেল থেকে 8 সেল, 8 সেল থেকে 16 সেল, ব্লাস্টোসাইট হয়। এটা গিয়ে ইমপ্লান্ট হয়, মায়ের রেহেমের ওয়ালের মধ্যে গিয়ে লাগে, চোখের মতন দেখা যায়, দেখেন তখন লাগে। আলাকা ঝুলন্ত অথবা রক্তপিণ্ড, দুইটাই বোঝা যায়। সাবিয়ান ওয়াল্লাকা
কি ছিল, ঝুলন্ত থাকতো না, ওইটাকে এলাকা হিসেবে ঝুলন্ত থাকতে পারে অথবা রক্তপিণ্ডের মতন লাগতে পারে। তারপরে এটা আস্তে আস্তে কি হয়, এটাকে চর্বিত গোষ্ঠের মতন দেখা যায়, কতগুলা ভাঁজ বা রিচ হয়। এখান থেকে দেখা যায় যে একটা প্রান্ত মাথার দিকে, একটা প্রান্ত চেস্টের মতন, একটা প্রান্ত এখানে, একটা প্রান্ত লেজের মতন, এরকম আস্তে আস্তে গোলাকৃত হয়। আস্তে আস্তে সেখানে এরপরে কি হয়, আস্তে আস্তে দেখা যায় সেটা হাড়, সেখানে অস্টিওজেনেসিস হয়, হাড় তৈরি হয়। হাড়গুলাকে আল্লাহ তাআলা আবার এর উপরে একটা গোষ্ঠের আবরণ দিয়ে তৈরি করে দেন। এর মধ্যে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকমের রক্তনালিকা তৈরি হচ্ছে, নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে। এগুলো দেখা যায় অসংখ্য কোটি কোটি জালিকা দ্বারা তৈরি। এইখানে মশা কামড় দেয়, ব্রেনের মধ্যে আমার সিগন্যাল চলে যায়, এখান থেকে কানেকশন দেওয়া আছে। এই যে সুইচের যেরকম কানেকশন দেওয়া আছে, কানেকশনগুলো দেওয়া আছে। যখনই কোনো জায়গায় অপারেশন করতে যায়, এখানে নার্ভ রুট ব্লক করে দেয়, ব্লক করে দেওয়ার পরে অংশটাকে পুরো অবশ হয়ে যায়, কেটে পুরো একদম সার্কাল করে ফেললো, কিছু টের পাবে না। আবার কিছুক্ষণ পরে এটা অবশ লোকাল অ্যানেস্থেশিয়া যখন পাওয়ার অ্যাকশন চলে যাবে, তখন আবার সেই সেন্স ফিরে আসবে। এখান থেকে সব কানেকশন দেওয়া আছে ব্রেন পর্যন্ত, এখান থেকে সব কানেকশন দেওয়া আছে ব্রেন পর্যন্ত। এই সবগুলাই আমাদের পায়ের পেটে এগুলো তৈরি হয়। তৈরি হওয়ার পরে তারপরে সেই হাঁটু তৈরি হয়, গোশত তৈরি হয়, তার উপর চামড়া দিয়ে আল্লাহ তাআলা নতুন একটা মানুষ তৈরি করেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই মানুষ আমরা কত অসহায়, মায়ের পেটের থেকে আমরা বাইরে হই, মায়ের বুকের দুধ খাই 6 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত সর্বোচ্চ। হাউলাইনে কামিলাইন ও হাউলাহু ও হামলাহু ও ফিসালুহু 30 শাহরা। এখানে একটা বিষয় আমি একটু আলোচনা করার জন্য এই আলোচনায় আসছি। যাই হোক, এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, প্রজনন শাস্ত্রের মধ্যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বাচ্চা নেওয়ার মাঝখানে মিনিমাম 2.5 বছর গ্যাপ দেওয়া দরকার, 2.5 থেকে 3 বছর গ্যাপ দেওয়া দরকার। কারণ হাউলাইনে কামিলাইনে 2 বছর মায়ের মানে বুকের দুধ পান করাবে, ঠিক আছে। ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস পর্যন্ত বুকের দুধ পান করানো এবং তার দেয়ার করা, কনসিভ করার পরে থেকে এই পর্যন্ত সময় 30 মাস, কি 6 মাস সময় গ্যাপ দিতে হবে তার এই ক্ষয়পূরণের জন্য। 6 মাস সময় গ্যাপ দেয়। এক বাচ্চা থেকে আরেক বাচ্চার মধ্যে মিনিমাম 3 বছর সময় গ্যাপ থাকাটা ভালো। এটা বাইরে কথাটা বলে ফেললাম যে আপনাদের সামনে এই জিনিস আসতে পারে, না শুনলে বুঝবেন না। একটা কথা মনে থাকলে মনে হবে যে না এটুকু দরকার। শরীয়তের নির্ধারণ করে দেয় না, এটা বলছি ভালো, কোনটা ভালো মন্দ এটা আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা ওইভাবেই চলতে বলছে। যে আমি বললাম আমার সামনে খাবার আছে 14 পদের, আমি 14টাই খাবো না 14টা থেকে 2টা খাবো, এটা আল্লাহ তাআলা আমাদের হারাম না, সব কিছুই হারাম, এটা আমার এখতিয়ার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওইরকম এই জিনিসটা। তাহলে যেই প্রসঙ্গে আসতেছিলাম, কোথায় ছিলাম আমরা? মানব সৃষ্টি, কোরআন যেভাবে ধাপ বলেছে, হ্যাঁ, ভ্রূণতত্ত্ব থেকে। এই যে মানে ঘনবিজ্ঞানের যে এই ধাপগুলা বলা হয়েছে, ইংলিশকে বলে এমব্রায়োলজির যে ধাপগুলা কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, পরবর্তীতে দেখা গেছে যে সেই যে ধারণা ছিল ওটা সম্পূর্ণ ভুল। এই ধারণার পরে এখন গিয়ে এই শতকে যে ধারণাটা করতেছে, এটার সাথে কোরআন শরীফের বর্ণনা হুবহু, বরং কোরআন শরীফের বর্ণনার সত্যতা এর চেয়ে আরো পরিষ্কার। আমরা একটু খেয়াল দিই, ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুম্মা এবং ফা, 2টা শব্দ আসছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। মাটির থেকে নুতফা পর্যন্ত হইতে কিন্তু বেশ সময় লাগছে। মাটির মধ্যে কি হয়? শস্য, উদ্ভিদ, ফল। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ফলের বর্ণনা দিচ্ছে, এরকম বিভিন্ন রকমের ফলের বর্ণনা দিচ্ছে। এগুলো আছে, এগুলো থেকে খাওয়া যায়। মাছের কথা বলছে, পাখির কথা বলছে, হ্যাঁ। তারপরে বিভিন্ন আম, যেগুলা মানাফি অমিনহা তাকুলুন, মানাফি ও কাসীরা অমিনহা তাকুলুন, এগুলোর কথা বলছে। এই সমস্ত কিছু মাটির মধ্যে ফল, শস্য, বৃষ্টির মাধ্যমে কীভাবে এগুলো হয়, এগুলো আমরা খাই। খাওয়ার পরে আমাদের শরীরে বিভিন্ন সেল গঠিত হয়, ইনক্লুডিং জেনিটাল সেল, যেগুলো প্রজনন সেলগুলো আমাদের তৈরি হয়। ওই উপাদানগুলো থেকে কিন্তু এটা তৈরি হয়। মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। তাইলে সুম্মা বলছে বেশ সময়ের পরে হয় এটা। সুম্মা তারাখি, হ্যাঁ তারাখি, একটু সময় লাগে, এই কারণে সুম্মা শব্দটা বলছে। এখানে 2টা শব্দ বলছে, সুম্মা খালাকনা নুতফা, সুম্মা জাআলনাহু ফি কারারিন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতা, তারপরে বলছে ফা, সুম্মা বলে না। তার মানে এখান থেকে এই পর্যন্ত খুব বেশি সময়, সময় অল্প, মানে মায়ের পেটের মধ্যে চলে গেছে। এখন সুম্মা বলে 5 বছর দেরি করা যাবে না। এখন ধাপে ধাপে
সময়ের সাথে পরিবর্তন হবে। ঠিক আছে, এখানেও সুম্মা বলছে, সেটাও দেখা গেছে যে সময় একটু বেশি লাগে। তাহলে সুম্মা এবং ফা এখানে আল্লাহ তাআলা যেটা বলছে এমব্রায়োলজিক্যাল হিসাব করে দেখা গেছে যে এইখানেও দেখা গেছে যে ফা যেখানে বলছে সেখানে সময় অল্প সময়, সুম্মা যেখানে বলছে একটু গ্যাপ বেশি লাগছে। অনেক গবেষণা করে বর্ণনা বহু মিল আছে এবং বরং কিছু অ্যাডভান্স আল্লাহ তাআলা বলে রাখছে, যেটা এখনো পরিষ্কার করতে পারে না, আরও সামনে আরও মিল পাবে। এই বর্ণনাটা কে বলে গেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি নবী। কোথাও আলাদাভাবে পড়াশোনা করার সুযোগ পান নাই, পড়াশোনা করতে পারেন। উনি এমন তথ্য দিয়ে গেছেন যেই তথ্য ওই অ্যারিস্টটল, সক্রেটিস বা ঈসা আলাইহিস ইসলামের 500, 600, 700, 800 বছর আগে যাদেরকে মহাবিজ্ঞানী বলে এখনও স্মরণ করে, তাদেরও পরে আসার পরে উনি এরকম তথ্য এখন থেকে 1500 বছর আগে দেখেছেন যে তথ্যটার সত্যতা এখন হুবহু সায়েন্টিফিক্যালি প্রমাণিত হচ্ছে এবং ইনশাআল্লাহ আরও হবে। তাহলে এই জিনিসগুলা আল্লাহ তাআলা এই মানুষকে কিভাবে ভালো থাকবে সেই বিষয়টাই বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে। মৌলিক কথা হচ্ছে আমাদের সুস্থতার জন্য বেশি দরকার যেই জিনিসগুলো, সেটা হচ্ছে আমরা শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। এর সাথে একটু তিব্বেন নবী যে আপনার সাবজেক্টে পড়া আর কি, এটা বলতে কোনো অস্তিত্ব আছে? অনেকে বলে তিব্বেন নবী বলতে কিছু নাই। আছে, তিব্বেন নবী আছে। এখানে দুই তিনটা কথা একটু বলে দিই, দুই তিনটা কথা বলে শেষ করে দেবেন, এটা বলতে পারবো না। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কয়েকটা কথা একটু বলি। যে ডিপ্রেসিভ ইলনেস অথবা অ্যাংজাইটি এগুলো মানুষের জীবনে আসে, বিষণ্ণতা অথবা দুশ্চিন্তা এগুলো আসাটাই স্বাভাবিক, সবার জীবনে কম বেশি আসতে পারে। কাজে কয়েকটা কথা মাথায় সবসময় রাখবেন, এগিয়ে যেতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে, স্বাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করতে হবে সবসময় স্বাবলম্বী। আমি কারোর মাধ্যমে কারো দ্বারা আমি চলবো না, আমি আমার মতো চলতে পারবো, এই চিন্তাটা সবসময় মাথায় রাখবো। আত্মবিশ্বাসী হওয়া, স্বাবলম্বী হওয়ার মানসিকতা সবসময় তৈরি করা, সবসময় পজিটিভ চিন্তা চেতনা পোষণ করা, ইতিবাচক চিন্তা, সবসময় ইতিবাচক চিন্তা। আমাদের চতুর্দিকেই সব নেতিবাচক অবস্থা, কিন্তু তার মধ্যে আমি ইতিবাচক চিন্তা করবো সবসময়, পজিটিভ চিন্তা করে দেবো সবসময়। ভীতি নয়, তাওয়াক্কুলের সাথে সাহসী থাকা, তাওয়াক্কুলের উপর সাহসী থাকা। কোনো কিছুর মধ্যে ভয়ের থাকলে চলবে না, এটা আমি পারবো কি পারবো না, বরং না আমি এটার উপর পারবো, আজানটা হয় তাওয়াক্কাল আলাল্লাহ, আজম বিল জজম হয়ে থাকবো এবং তাওয়াক্কুল করে আমি এটার উপর শক্তভাবে থাকবো, ইস্তেকামাতের সাথে থাকবো, সেটা আমার অর্জন হবেই। এটাই সবসময় নিজেকে মূল্যায়ন করতে হবে। যাই আছে আল্লাহ তাআলা আমাকে যাই দিছে, যাই চেহারা দিছে, যাই অর্থ সম্পদ দিছে, যাই মেধা বুদ্ধি দিছে, ফি আহসানি তাকওয়িম, কাজে এটাকে সবসময় মনে করতে হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা সবসময় ওইটা মানে যতটুকু দিছে ততটুকু মূল্যায়ন আমাকে করতে হবে, ততটুকু সংরক্ষণ আমাকে করতে হবে। জাস্ট এই কয়েকটা মানে গুরুত্বপূর্ণ কথা। আর কয়েকটা বিষয় একটু বলি, যেটা হচ্ছে যে আলেমদের জন্য কয়েকটা বিষয় জরুরি, পারলে ভালো। সেটা হচ্ছে এলমি দিনকে কখনো জীবিকা নির্বাহের উপায় না করা। ঠিক আছে, তা আমার জীবিকা নির্বাহের জন্য এলমি দিনকে আমার মতে কখনো এটা মানে উপায় তৈরি না করা। এক নম্বর কথাটা একটু ব্যাখ্যা বুঝে নেই। মানে আমার জীবিকা আমার মানে কি বলবো, আমার দৈনন্দিন জীবনে চলার জন্য আল্লাহর এলেম যেটা আছে এটাকে আমি আমার নির্বাহের উপায় হিসেবে তৈরি, মানে এটাকে আমি প্রধান হিসাবে করবো না। আল্লাহর দিন বা দিনে এলেম যেটা আমি শিখতেছি, এটা তো আমি শিখতেছি জীবিকার জন্য। আমি কি বলবো, জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য অথবা অন্য কোনো হালাল উপায় অবলম্বন করা। একটার পরেই আরেকটা কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে মায়ের পেটে থাকতে, ইন্ট্রা ইউটেরাল লাইফে, মানে মামার চেয়ে ধরে থাকতে কিন্তু উনি এতিম হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে 6 বছর বয়সে, বাকি 2 বছর দাদার কাছে পালিত হয়েছে। 8 বছর বয়সে চাচার হাতে চলে গেছে। তখন একটু বয়স হয়েছে, কিন্তু তখনই ওনার কাছে কি লাগতে হচ্ছে, চাচার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। ওই বয়সেই বাণিজ্যের জন্য উনি গেছেন পিস খুঁজতে যাওয়ার জন্য, মুখের দিকে তাকায় রেখে যেতে পারে না, সেই ব্যবসাও কিন্তু যাইতে পারে না, আধা রাস্তায় গিয়ে আবার ফিরে আসতে হয়েছে। ঠিক আছে, ওনার বৈশিষ্ট্য দেখে বুঝে ফেলছে উনি নবী, উনি গেলে বিপদ আছে, পরে চলে আসতেছে।
তারপরে উনি কি করছেন, টুকটাক ব্যবসা বাণিজ্যই তো করছেন, এছাড়া তো কোনো উপায় ছিল না। হালালভাবে ব্যবসা বাণিজ্য করেন, এমনই ব্যবসা বাণিজ্য করছেন। হ্যালো, সালাম। কথা বলছেন লেখকের স্বাস্থ্য নিয়ে হাফেজ মাওলানা হ্যাঁ, একটু ডাক্তার আসতেছে কিছু। আব্দুল বারী কোরআন এবং হাদিসের আলোকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে। তারপর যেটা বলতেছিলাম যে এরপরে নবীজি, হ্যাঁ, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার এমন সাফল্য, এমন আমানতদারিতা ছিল যেটা দেখে আরবের সবচেয়ে ধনাঢ্য, সবচেয়ে সম্মানিতা, সবচেয়ে সুন্দরী এবং যাকে আরবের মানে চেম্বার অফ কমার্সের যারা সবাই মনের থেকে পছন্দ করত, ওনার মতন মানুষ ওনার কাছে বিয়ে প্রস্তাব পাঠিয়েছে। কিসের দ্বারা? এই আমানতদারিতা এবং ব্যবসায় ওনার যে বুদ্ধিমত্তা, কথা তো সত্য, তাই না? সবাই যে এরপরে বলছে যে আপনি এরকম একজন হিসেবে মানলাম, আমি তার বিশ্বাসী, তার অনেক গুণাবলী আছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা তো ভালো নয়, তো সমাজের সাথে কেমন খাপ হয়। সবাই দাওয়াত দিয়েছে, সমস্ত চেম্বার অফ কমার্সের মার্চেন্টদেরকে দাওয়াত দিয়ে সবার সামনে ব্যবস্থা করে সমস্ত সম্পদ রসিদকে দিয়ে দিচ্ছে। বলেন এখন এর চেয়ে ভালো বা এর চেয়ে সম্পদ ছেলে কি আছে? সবাই থতমত হয়ে গেছে। আসলে তো নাই, কারণ ওনার মতন গুণের মানুষ দুনিয়াতে আরেকটা নাই, এটা তারা সব বিশ্বাস করে। আর এখন তার মতো দুনিয়া কেউ নেই, আর তাদের কি যোগ্যতা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূলত কখনোই অন্য কিছু না, ব্যবসা বাণিজ্য করে এসে এবং কোরআন শরীফের মধ্যে ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহুম মানে নিশ্চিত, তাই না? তারপরে কি ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও এবং ব্যবসা বাণিজ্যের কথা বলছে। এলেম অর্জন করবেন, সর্বোচ্চ এলেম অর্জন করবেন, জীবিকার জন্য অন্য কোনো ব্যবস্থা তৈরি করার চিন্তা মাথায় রাখেন এখন থেকে। ঠিক আছে, সম্ভব। এবং আলেম ওলামাদের ব্যবসায়ী হওয়া উচিত। সাউথ আফ্রিকায় আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন কিছুদিন আগে, ওখানে গিয়ে দেখলাম প্রচুর আলেম ওলামা ব্যবসা করে, সাংঘাতিক সম্মান করে। অর্থনৈতিক মুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের এই যে সমস্ত মানে মানে ইশারা আছে, তাদের সামনে শক্ত করে কথা বলার জন্য নিজের বিক্ষক্ত থাকতে হবে। চাকরি যাবে গিয়ে ভয় থাকলে হবে না। নিজের যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে, মুক্তি থাকে, তাহলে হক কথা অনেক জোরে বলা যাবে, কোনো পরোয়া করার চিন্তা থাকবে না। এই জন্য আমার কাছে যেটা মনে হয়, আপনারা এখন সামনে অনেক স্কোপ আছে, এলমে দিন হাসিল করবেন শক্ত করে, ভালোভাবে, শক্তভাবে, এবং জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যের চিন্তা করবেন বা অন্য কিছু যেটা আছে। আরেকটা বিষয়, এটা আমার কাছে যেটা মনে হয়েছে, যে সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, নৌকা ইত্যাদি ড্রাইভ করার যোগ্যতা প্রত্যেক আলেমের থাকা উচিত। সাঁতার জানা, হ্যাঁ, প্রত্যেকে সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, নৌকা চালানো, সাঁতার জানা প্রত্যেকটা আলেমের। কারণ আলেম তো আলেম জানা থাকতে হবে, যে জ্ঞানী তাকে তো আলেম, যাতে স্বয়ং সম্পন্ন নিজে বিপদ আপদে নিজেই একটা কওমকে ড্রাইভ করে একখান থেকে আরেকখানে নেওয়ার মতন যোগ্যতা নিজের থাকে। ঠিক আছে, এটা আমার আলহামদুলিল্লাহ এখন অনেকের মাঝে আছে। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা, এটা এখনো অনেকের মাঝে আছে। আরেকটা হচ্ছে যে ইক্তেজায়ে হাল অনুযায়ী কথা বলা। অনেক আলেম ওলামাদের মধ্যে দেখি আজকাল ফেসবুক কিংবা কোথায় কী বলবে, এই সমাজ বা এই বুঝটা অনেকটা কম কম মনে হয়। কোথায় কি বলা উচিত, কোথায় কি বলা উচিত না, এইটা একটু, এই জন্য বেটার চুপ থাকা। যদি বলার মতন মনে হয় তাহলে আদবের সাথে, বিনয়ের সাথে একটা কথা বলে। আদারওয়াইজ দেখা যায় যে অনেক জুনিয়র ছোটো মানে ইশারা এমন সব মন্তব্য করে বসতেছে। এটা এখানেও না, অন্য জায়গায় ফেসবুকের কারণে তো এটা হয়েছে। এটা আসলে সে মানে কাম্য না, কেউ এরকম আশা করে না। যার ফলে আমি তো ওই কথাটা বললাম যে এই জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল রাখা উচিত। আসলে কতটুকু বলতে পেরেছি অল্প পরিসরে, বিক্ষিপ্তভাবে যাই মনে আসছে তাই বলেছি। কতটুকু ফায়দা হবে আমি জানি না, তবে আল্লাহ তাআলা এইসব কথা যারা আমার মাত্র এবং আপনাদের তো উপকারী করেন, এই কথা বলে আমি শেষ করতেছি। আমরা এতক্ষণ ছিলাম অনেক ব্যস্ততার ভিতরে সাহিত্য মাঠের লেখালেখি কর্মশালা বিষয়ে সপ্তাহে 7 দিন ব্যাপী কর্মসূচি। এই কর্মসূচির একটি অংশ লেখকদের স্বাস্থ্য নিয়ে কথা বললেন, আলেমদের
স্বাস্থ্য নিয়ে, এবং কোরআন এবং সুন্নাহ যে আমাদের পবিত্রতা পরিচ্ছন্নতা নিয়ে আসছে, কথা আছে। এবং এটা সবচেয়ে বড় কথা হলো একজন আলেম ডাক্তার, উনি যেভাবে মেডিকেল বিষয়গুলো সুন্দর করে বোঝালেন, আমাদের নতুন বিষয় আসলে এটা দরকার আমাদের। তো আমরা কৃতজ্ঞতা জানাই, উনি অনেক ব্যস্ত আসলে, ডাক্তারদেরকে অনেক ব্যস্ত থাকতে হয় জীবন নিয়ে। তো আমরা আশা করি আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, তাদের প্রতিভা আছে, মেধা আছে, আপনারা সুরক্ষিত করুন। অন্য একটা সময় ওনার আমি একটা সাক্ষাৎকার নেব, কোনো সময় লাইভে আসবো। আজ অল্প সময় আমরা পেলাম, তবুও আমি আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের এই ক্লাসের অনুভূতি একজনের নেব, একটা প্রশ্ন নেব, এরপর আমরা এই পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা একটা প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের সাথে ছিলাম লামিম আব্দুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে ছিলেন মাহমুদুল সিদ্দিক আর অনেক। যে আপনারা কোনো প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করতে কথা বললে কি ক্যালোরি কম? কথা বললে ক্যালোরি কমে, কিছু কিছু ক্যালোরি খরচ হয়। যারা কোরআনে হাফেজ আছেন তারা এটা মানে খুব ভালো উপলব্ধি করতে পারেন যে একদিন এক পারা বা দেড় পারা, যেদিন বেশি পড়া হয় সেদিন একটু দুর্বল বেশি লাগে, খিদা বেশি লাগে, কিছু ক্যালোরি লস হয়, কিন্তু অনেক বেশি না। যারা শিক্ষক আছেন তারা আরও ভালো বলতে পারবেন। একটা 45 মিনিটের ক্লাস নেওয়ার পরেই কিন্তু মানে আরেকটা ক্লাস নেওয়ার মাঝখানে একটু হালকা নাস্তা পানি খেতে হয়, ক্যালোরি লস হয়, তবে অনেক বেশি না। 1 ঘন্টা কথা বললে 100 ক্যালোরিও লস হয়, বরং 100 ক্যালোরি লস করার জন্য মধ্যম থেকে দ্রুত গতিতে মিনিমাম 30 থেকে 35 মিনিট হাঁটলে পরে 100 ক্যালোরি লস। 100 ক্যালোরি একেবারে কম না, অনেক। আর আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটা যায় কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার, গতি বেশি থেকে 3 থেকে 4 কিলোমিটার। মানে এটা কথার যে আমাদের মাহমুদ সিদ্দিক ভাই আমাকে একদিন একজন প্রশ্ন করলো যে কোরআন শরীফে যে ওই তাকতিকটা বলা হয়েছে মানুষের সৃষ্টি, লাহমা, তো এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে মুদগা আলাকা, এরপরেই হাড্ডি তৈরি করা হয়, পরে হাড্ডির উপরে মাংস বিছিয়ে দেওয়া হয়। তার মানে মাংসটা পরে আসতেছে, কিন্তু পরে মানে উনি বলতেছেন যে না, এটা তো একসাথেই বড় হয়ে স্বাভাবিকভাবে হাড্ডি মাংস অটোমেটিক এটার সাথে অটোমেটিক। এখানে মানে যেটা উত্তরটা হতেছে এই যে আসলে রিসার্চ করে যে দেখা গেছে এখানে তো প্রথম মানে কয়েক সপ্তাহ পরে দেখা যায় যে অর্গানোজেনেসিস হয়। অর্গান মানুষকে আল্লাহ তাআলা কতগুলা মানে একটা টিস্যু, একটা সেলের থেকে 2 সেল হয়, 2 সেল থেকে 4 সেল, এভাবে অনেকগুলা সেল হয়। অনেকগুলা সেল নিয়ে কিছু টিস্যু গঠিত হয়, অনেকগুলা টিস্যু নিয়ে একটা অর্গান গঠিত হয়, অনেকগুলা অর্গান নিয়ে একটা সিস্টেম গঠিত হয়, কয়েকটা সিস্টেম নিয়ে একটা মানুষ গঠিত হয়। তো যখন অর্গানোজেনেসিস হয় তখন দেখা যায় এট এ টাইম প্রায় সবগুলো অর্গানে তৈরি হয়, কোনোটা আগে কোনোটা পরে, কোনোটা আগে কোনোটা পরে। সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ তাআলা, হি ইজ দ্য মেইন ক্রিয়েটর, ঠিক আছে? খালেক জালা খালাকা যাই, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু করছেন। ক্রিয়েটর কীভাবে তৈরি করছেন, আমরা ক্রিয়েটার, আমরা মানে আমরা ক্রিয়েটেড কেউ সেটাকে অ্যানালাইসিস করে বলতে পারবো না। হ্যাঁ, জরফের মাজরুফের মধ্যে মানে পাত্রের মধ্যে যা থাকে, একটা গ্লাস আর একটার মধ্যে পানি, পানি কখনো ওই গ্লাসের থেকে বড় হতে পারে না, আধারের থেকে এসে হতে পারে না। যে আল্লাহ তাআলা যেভাবে বলে দিছে, এটা যদি এখন রিসার্চ করে যদি ওইভাবে না পাওয়া যায়, ওই অনুৎপত্তি নাও পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এইভাবেই বলে দিছে। আর দেখা গেছে যে অর্গানোজেনেসিসগুলো শুরু হয় এট এ টাইম না, কিছু আগে পরেই শুরু হয়, এক একটা এক এক সময় শুরু হয়। ওইটাকে বলা হয় অস্টিওজেনেসিস, হাড্ডিগুলোকে। হ্যাঁ, আর এটাকে বলা হয় যে সেটাকে মানে বস্তুগুলো তৈরি হয়, এটাকে বলা হয় এটার আরেকটা ইস্যু বলে মানে হাড়, এই বস্তুগুলো যেটা তৈরি হয়। তো সেইটা আল্লাহ তাআলা যদি ওইভাবে বলে থাকে তা আর এটাই ঠিক এবং এটাই স্বাভাবিক। আমি একটা দড়ি বা একটা জিনিস একটার সাথে আরেকটা আটকাবো, আটকানোর জিনিসটাকে থাকতে হবে। আমরা এখানে দেখা গেছে যে মাসলগুলো আমরা যদি দেখি, যে এখানে বেশ কয়েকটা মাসল আছে, এখানে একটা মাসল আছে কাফ মাসল, এখানে থাকে সোলিয়াস এবং গ্যাস্ট্রোক্লেমিয়াস। এই দুইটা মাসল এখানে, এই যে রগটা আমরা যে হাঁটি, এইটার সাথে টেন্ডনের সাথে লাগানো, ঠিক আছে? এই টেন্ডন গিয়ে পায়ের তলার সাথে গিয়ে লাগানো, এইখান থেকে আমরা শক্তি পাই এই নাড়াচাড়াগুলো করি। তাহলে হাড্ডির সাথে কানেক্টেড বলেই তো মানে আগে হাড্ডি তৈরি হতে হবে।
আগে হাড্ডি তৈরি দিলে মাসুলগুলো তো এর উপরে দিতে হবে, কারণ এখানে কানেকশন দেখলেও বোঝা যায় যে আগে হাড্ডি তৈরি হয়েছে, মাসুলগুলো পরে তৈরি হয়েছে। কিন্তু আমি এই জিনিসটা বলতে পারবো না কি আগে তৈরি হয়েছে কি, এরকম কথা কেউ বলছে না। না এরকম বলতেছে কারণ আমরা- না কোরআন শরীফে তো বলা আছে যে মানে স্পষ্ট করে ইয়ার আলাকার মুদগা এরপরেই হাড্ডি, এরপরে হাড্ডির উপরে গোশত বিছিয়ে দেওয়া হয়, তার মানে গোশতের পর্বটা পরে আলাদাভাবে আসতেছে। না গোশত এট এ টাইমই চলে, কানেকশনগুলো হয় পরে এট এ টাইমই চলে, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলছে ওইভাবেই হয়। এত এত সূক্ষ্মভাবে তো মানুষ দেখতেও পারে না না। সেটাই এখন না এখন দাবি করতেছে যে না পুরোটা একসাথে মানে সমান গতি দিয়েই সবগুলি হয়। না সমান গতি দিয়ে সবগুলো যে হয় তাও না। এইটা আমরা তো এমব্রায়োলজি যখন পড়ি তখন তো দেখি যে এক একটা এক এক সময় হয়। আচ্ছা। মজার বিষয় হইতেছে কিডনি তৈরি হয় যে জায়গা, এটা মেজোনেফ্রিক ডাক্ট বলে, এই জায়গা থেকে কিডনি তৈরি হয়। ওইখান থেকে একটা ইউরেটেরিক বার্ড আছে, এই ইউরেটেরিক বার্ড থেকে আস্তে আস্তে দেখা যায় 2টা গোনাড তৈরি হয়। মেয়েদের 2টা গোনাড থেকে যায় পেটের মধ্যে, ছেলেদের 2টা গোনাড একদম জন্মের কয়েক সপ্তাহ আগে আস্তে আস্তে নিচের দিকে নেয়, টেস্টিসে চলে যায়। এটা হচ্ছে জননাঙ্গের একটা মূল বিষয়, এটাকে গোনাড বলে, মেয়েদের ওভারি বলে, ছেলেদের বলে টেস্টিস। 2টাই তৈরি হয় কিডনির জায়গা থেকে, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, মেয়েদেরটা ভিতরে থেকে যায় এবং ছেলেদেরগুলো আস্তে আস্তে নামে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো কারণে মানে এমব্রায়োনিক কোনো ইসের কারণে, সমস্যার কারণে অনেক সময় আনডিসেন্ডেড অবস্থায় থাকে টেস্টিসগুলো নামে। তো সবগুলো যে এট এ টাইম হয় তা না, কিছু আগে পরে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে সিস্টেমে বলে দিয়েছেন এইটাই ঠিক, ওইটাই ঠিক। আমরা আপাত দৃষ্টিতে এরকম দেখতে পাচ্ছি, এগুলো এখন দেখার কোনোভাবেই সম্ভব ছিল না। নতুন কিছু যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে আমরা এখন ওই যে এনজিওগ্রামের মধ্যে যে জিনিসগুলো দিয়ে কিছু ডাই দিয়ে আমরা ক্যামেরা দিয়ে দেখতে পারি, এগুলো আগে ছিল না। আরবিসির গতিপথ দেখতে পারি, কিছু আরবিসির সাথে ট্র্যাক করে আমরা গামা ডিটেক্টর ক্যামেরা দিয়ে এগুলো দেখতে পারি, এগুলো একসময় ছিল না। খুব রিসেন্ট আমরা এগুলো দেখতে পাচ্ছি। এর আগে তো কোরআন শরীফ তো বলেই রাখছে বহু বছর আগে। মজেজা এটা আজকের কথা কি? অনেক শুক্রিয়া আমাদের ডাক্তার সাহেব, যে অনেক একটা মানে আপনাদের সামনে আছে, আপনারা যারা আলিয়া মাসা পড়েন বা স্কুলে পড়েন বা কই মাসা পড়েন, একটু চিন্তা করেন যে ওনার পক্ষে মানে সম্ভব ওনার জীবনটা পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং চিন্তা করবেন যে আসলে উম্মার খেদমতের জন্য আমাদের ডাক্তারও দরকার, আমাদের আলেম দরকার এবং সেবা দরকার। আপনারা উপকৃত হয়েছেন তো? এবং সুন্দর ভাষায়, সাধারণ ভাষায় কিন্তু উনি বলে দিলেন। আর অনেক শব্দ আমি আসলে বোঝার জন্য আপনাদেরকে মেডিকেল মানে এই টার্মগুলো বুঝতে হবে। উনি যে কোরআন এবং এই যে মানে ডাক্তারের বিষয়গুলো উনি যদি মানে কিছুদিন আগে আমেরিকায় সফর করেছেন, দক্ষিণ আফ্রিকায় সফর করেছেন, সারা দোয়া করেন, উনি উমরা হজে গেছেন, সফরে গেছেন, তখন সারা পৃথিবীতে খেয়াল না, কারণ একজন আলেম যখন কথা বলে তখন আল্লাহর কতটুকু বিকশিত হয়। আমরা আশা করি শিকর সাহিত্য মোড়ের পক্ষ থেকে আমরা তো আর ভালোবাসা দিতে পারবো, মহব্বত করি। আর সামনে আবার কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলা হয়ে থাকে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা ততটা সুবিধাজনক, এই সম্পর্কে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক জায়গা থেকেই অনেক উন্নত, অনেক সহজলভ্য। আমরা যদি দেশের বাইরে যাই তাহলে বুঝতে পারবো, দেশের বাইরে যদি যাই তাহলে আমরা আসলে বুঝতে পারবো। আমাদের দেশে আমরা চিকিৎসা যত ইজিলি, যত অ্যাভেলেবলি আমরা পাচ্ছি, অন্য দেশে এত ইজি, এত অ্যাভেলেবল না। বিশেষ করে মিডল ইস্টের তো নাই। আমেরিকা, সাউথ আফ্রিকা গেলাম, সেখানেও না। আমেরিকায় আমার এক বন্ধু ডাক্তার এনআইসিডি থেকে পাশ করে, এনআইসিডি ন্যাশনাল কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে চেস্ট সার্জন। তার একটু ঠান্ডা লাগছিল হজে গিয়ে, তারপরে সেই কাশি তার কানাডায় যাওয়ার পরও আছে। আমি বললাম কেন, কি ওষুধ কেন? ওষুধটা নিতে দিবেন, ডাক্তারে দেখাইতে হবে, নিয়ম অনুযায়ী এগুলো সেগুলো বিভিন্ন কিছু করার পরে ওষুধ দিলাম। আমরা কিন্তু অত কঠিনের মধ্যে না, আমরা অনেক ইজিলি বিষয়। ওদের একটা নিয়মের মধ্যে থাকতে হবে, ওই নিয়মের বাইরে তাদের এত মানে সহজও না। আমাদের দেশে যতটা সহজ, অন্য জায়গায় অতটা সহজ না। উন্নত কিন্তু এত সহজলভ্য না। আমাদের পলিটিক্যাল বিভিন্ন কারণে এটা সহজলভ্য করা হয়েছে। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু আছে।